হাউসওয়াইফ। স্যার আপনি কি করেন? চাকরি ছিলাম স্যার, চাষবাস করতাম। বেসিক ট্রেনিং এ জানা দরকার যে নেটওয়ার্ক মার্কেটিং কারা কারা এসেছেন। উনি চাষ করতেন, ম্যাম আপনি কি করতেন? চাষবাস। হাউসওয়াইফ। স্যার হ্যাঁ চাষবাস, ভেরি গুড। আমাদের গোয়ারে 90% চাষবাস। একজন ডাক্তার। স্যার আপনি? বিজনেস প্লাস চাষবাস। ম্যাম আপনি? সেলাই কাজ করতেন। দিদি ভাই আপনি? বিজনেস মানে চশমার দোকান। স্যার আপনি? সেলসে। ম্যাম জব করতেন। হরে কৃষ্ণ বাবু? কোম্পানি কাজ প্লাস চাষবাস, মানে গোঘাট চাষবাসের সঙ্গে যুক্তই আছে। আপনি কি করতেন? বিজনেস করতেন। এখন করেন না? করছেন। তার সঙ্গে টিএসটাকে বুঝতে এসেছেন। স্যার আপনি? ড্রাইভারি। হ্যাঁ আপনার সঙ্গে আমার দেখা হয়েছিল। ম্যাম আপনি? বিজনেস। আর ম্যাম আপনি? গুগলদের হাউস ওয়াইফ। ভেরি গুড। ম্যাম আপনি? হাউস ওয়াইফ। ইভেন হাউস ওয়াইফ। ড্রাইভিং স্কুল স্যার। সরি? ড্রাইভিং স্কুল। ড্রাইভার। ড্রাইভিং করেন। ভেরি গুড। ম্যাম? হাউস ওয়াইফ। হাউস ওয়াইফ। ইভেন হাউস ওয়াইফ। ম্যাম? টেলরিং প্লাস বিজনেস প্লাস হোম মেকার। হোম মেকার, ভেরি গুড। হোম মেকার মানে হাউস ওয়াইফ। হাউস ওয়াইফ টার্মটা কেউ ইউজ করতে পারবে না। হোম মেকারটাও কিন্তু একটা কাজ, এখন সরকার বলে দিয়েছে। আর হাউস ওয়াইফ কেউ নেই, সবাই হোম মেকার। হোম মেকার মানে বাড়িতেও আপনার যথারীতি পরিশ্রম করেন, শুধু বিনা টাকায় সেটা আলাদা কথা। ম্যাম? স্টুডেন্ট, ভেরি গুড। আপনি? চাষবাস। হোমিওপ্যাথি ডাক্তার। আমি প্রথম আপনার জন্য নিজের বড় করে হাত তুলে দিলাম কিন্তু আপনারা কেউ ডাইরেক্ট সেলিং কিন্তু ছিলেন না, তাই না? তাহলে ডাইরেক্ট সেলিং কি আপনাদের জানা আছে? তাহলে ভালো করে যারা পড়ছেন তাদের কথা বলছে না। ধরুন আপনারা নতুন এসেছেন, তাহলে জানা নেই আপনাদের কাছে নাকি? ডাইরেক্ট সেলিং আপনার কাছে নতুন। তাহলে নতুন কাজটা করতে গেলে কি হয়? পাতি বাংলায় মুখ থুবড়ে পড়তে হয়। পাতি বাংলায় মুখ থুবড়ে পড়তে হয় 100% কিন্তু এটা। যদি আপনি সুইমিং না জানেন, পুকুরে নামতে কতটা সাহস করবেন? হ্যাঁ? আর যদি জানেন, জল যদি গভীর হয়, গভীর হলে কেন কেন আপনি জলে নামছেন না? নামছেন কারণ আপনি জানেন আর জানেন না। তাহলে আমরা এই 34-35 জন আজকে যারা সেমিনারে আছি, এরা প্রত্যেককে যদি আমরা জেনে নিই, বুঝে নিই, তাহলে আমাদের কোনো প্রবলেম হবে না। আমরা কি শিখবো? ডাইরেক্ট সেলিং। ডাইরেক্ট সেলিং কনসেপ্ট কি? কোম্পানি আর কাস্টমারের মধ্যে সম্পর্ক তৈরি করা। এটার নাম হলো ইন্টারপ্রেনিয়রশিপ। কি? অনেকে বলে এন্টারপ্রেনিয়রশিপ। এন্টারপ্রেনিয়রশিপ মানে হচ্ছে আপনার বড় ব্যবসা করছেন আপনি। ইন্টারপ্রেনিয়রশিপ মানে হলো প্রোডাক্ট আপনার নয়, প্রোডাক্ট কার? কোম্পানি। আপনি অ্যাজ এ মিডল ম্যান অন্য লোকের কাছে পৌঁছে দিচ্ছেন, আপনি একটা ইন্টার রিলেশনশিপ করছেন। একে বলা হয় ইন্টারপ্রেনিয়রশিপ। যদি কেউ লিখতে চান লিখে নেন, আমি লিখে দিচ্ছি। ইন্টার, এটা ইন্টার করা আছে। অনেক হয় এন্টারপ্রেনিয়রশিপ, ওটা নয়, এটা হচ্ছে ইন্টারপ্রেনিয়রশিপ। আপনি এখানে শুধুমাত্র একজন মিডল ম্যান। না আপনাকে ম্যানুফ্যাকচারিং করতে হবে, না আপনাকে সার্টিফিকেশন তৈরি করতে হবে, না এর ফ্যাশাই লাইসেন্স বার করতে হবে। সমস্ত জিনিস কোম্পানি করে রেখেছে। আপনাকে শুধু মিডল ম্যান হতে হবে। কি হতে হবে? মিডল ম্যান। ইন্ট্রোডিউসার। আপনি কি
ইন্ট্রোডিউসার, ইট ইজ কল্ড এন্টারপ্রেনিউরশিপ। এইটা শিখতে হবে না, হবে না? তাহলে একজন চাষি, একজন যিনি টেলরিং এর কাজ করেন, একজন যে ফিজিওথেরাপিস্ট ছিল, সে গিয়েই কালকে একটা লোককে বললো আপনি আমার সঙ্গে ব্যবসা করুন, তাহলে সে আপনাকে দেখবে না পা থেকে মাথা হবে। সে বলবে তুমি কোন ব্যবসা করো, তোমার সঙ্গে আমি করবো। সে তো আপনাকে অন্যরূপে চিনতো নাকি? আপনি তো আপন লোকদের কাছে যাবেন নাকি? মঙ্গল গ্রহ থেকে এলিয়েন ধরে আসবেন। এই পৃথিবী ব্যাপী যাকে আপনি চেনেন, যে আপনাকে চেনে, তার কাছেই তো যাবেন নাকি? নাকি আপনি যাকে যাকে চেনেন চলে যাবেন? আপনি মমতা ব্যানার্জিকে চলেন, চেনেন, আপনি চলে গেছেন। আপনি প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী স্যারকে চেনেন, আপনি চলে গেছেন। বলেন স্যার আমি তো আপনাকে চিনি, তাই তো? হবে? শর্ত কি? সেও যেন আপনাকে চেনে। এই দুটো মিলতে হবে এন্টারপ্রেনিউরশিপে। তাহলে প্রথমেই প্রোডাক্ট বা আমাদের প্ল্যান বলবো না আগে পরিচিতি তৈরি করতে হয়? এইটা শেখার নাম হচ্ছে আপনার বেসিক্স। প্রথমেই প্রোডাক্ট, প্রথমেই কোম্পানি, প্রথমেই প্ল্যান আসে না। যেখানে আপনার সম্পর্ক নেই সেখানে ব্যবসা হবে না। লিখে রাখুন, ব্যবসা হলে ওয়ান টাইম হবে, একবারে হবে। কিন্তু আপনি লাইফ টাইম ক্যারিয়ার করতে এসেছেন না একবার? অনেক সেলসম্যান কনফিডেন্সের সঙ্গে বলেন স্যার কোনো চিন্তা নেই, আপনি আমাকে যদি চিরুনি দেন আমি নেড়া লোককেও বিক্রি করে দেবো। বলে না এরকম লোক? আমি এটাকে চিটিংবাজি বলি। আপনি বলুন আপনি নেড়াকে যদি আপনি চিরুনি বিক্রি করেন, সে আপনাকে একবারে বিশ্বাস করে নেবে, পরের বারে আপনি এলাকা দিয়ে হাঁটতে পারবেন না। তাহলে যদি আপনি ভালো সেলস এবং লং লাস্টিং সেলস চান, এমন তেল বিক্রি করুন যে তেল দিয়ে তার চুল গজাবে প্রথমে, তারপর তাকে চিরুনি বিক্রি করুন যেটা দিয়ে সেই চুলটা আঁচড়াবে। তাহলে তেল এবং চিরুনির উনি পার্মানেন্ট কাস্টমার হয়ে যাবে। যাবে না? হাততালি চেপে রাখবেন না, যে কোনো জিনিস চেপে রাখা শরীরের জন্য এন্টারপ্রেনিউরশিপ মানে হচ্ছে আপনি মাধ্যম একটা বড় কোম্পানির সঙ্গে পুরো বিশ্ববাসীকে আলাপ করিয়ে দেওয়ার। ইন্টার মানে হলো মাঝখানের যে ব্যক্তিটি, আপনি মাঝখানের ওই ব্যক্তি যেটা টিয়ানসির মতো একটা সুবিশাল কোম্পানির সঙ্গে পুরো পৃথিবীবাসীর আলাপ করানোর দায়িত্ব নিয়েছেন। তাদের দায়িত্ব নেননি, আলাপ করানোর দায়িত্ব নিয়েছে। তারা পড়লো কি পড়লো না, এলো কি এলো না, আমার খারাপ বললো কি ভালো বললো, তার দায়িত্ব আপনি নেননি। আপনি দায়িত্ব নিয়েছেন শুধু একবার গল্পটা তার সামনে বলে দেওয়া। এই দায়িত্ব, এটা বলা হয় এন্টারপ্রেনিউরশিপ। আমরা ইগোটা নিয়ে নিই, ওকে বললাম বললো না, ওই ইগোটার দরকার নেই। আপনি তো ইন্টার মাত্র। হ্যাঁ, লোক বলতো না আমি ইন্টার দিচ্ছি। ইন্টার মানে কি? উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়ে গ্র্যাজুয়েশনে ঢোকার সময়, ওটা ইন্টার, ওটা মিডিয়াম। আপনি কোন লাইনে যাবেন সেই লাইনটা তৈরি করে দেওয়া। একটা লোক তার সারা জীবনে যে কনজিউম করছে তাকে যদি আপনি একবার ঘুরিয়ে এদিকে করে দিতে পারেন, তার পুরো খরচটা যদি টিয়ানসি দিয়ে করতে পারেন, যার জমির উপর দিয়ে হলো সেখানে ইনকামটা সারা জীবন ঢুকবে। টিয়ানসির প্রোডাক্ট বিশ্ববাসীর কাছে ঢুকবে, কিন্তু কে ওটা তার কাছে পৌঁছেছে সেই যে অংশটা তার ব্যাংক অ্যাকাউন্ট হয়ে যাবে। জল যেমন একদিকে আল কাটলে একদিকে চলে যায়, যদি আপনি আল কেটে ওই লোকটার খরচটাকে টিয়ানসির দিকে টেনে নিতে পারেন, আপনার আইডির নাম্বারটা ওখানে বসে যাবে। প্রতিবারে ওই জলটা যাওয়ার সময়, টিয়ানসির তার খরচটা যাওয়ার সময় আপনার আইডি থেকে চুমু খেয়ে যাবে এত পয়সা একদম প্রতি মাসে। বুঝেছেন? বুঝতে পারছেন? টিয়ানসি এতটা সহজ। এখানে চাষি বেশি আছে বলে আমি আলকাটা দিয়ে বললাম, বুঝছেন? চাষি বেশি তো নাকি? এ ফিজিওথেরাপিস্ট ছিল, তার সঙ্গে চাষি ভাইও ছিল। আমাদের সুরাংশ করব, তাই না? স্যার বাবার জমি আছে, এগুলো মেনটেন করতে হয়। না গেলেও চলবে না, না চাষ করতে অসুবিধা নেই, নিজের জমি করবেন না। আসুন সাইডটা কতক্ষণ এখানে চলে আসুন। বেসিক্স আমি বারবার করিয়েছি, কিন্তু আপনারা দেখবেন ম্যানুয়াল আমি দিইনি। হ্যাঁ, আবার দেখুন বেসিক্স নিয়ে আপনার সঙ্গে দেখা হলো, আমার খুবই ভালো লাগছে। টপিক হচ্ছে কি ইনভিটেশন, প্রেজেন্টেশন অ্যান্ড ফলো আপ।
এই তিনটে টপিক আমাদের। এই যে টিএনসি যে আপনি ইন্টারপ্রেনিউর হবেন, ইন্টারপ্রেনিউর মানে ইন্ট্রোডিউসার হবেন, এর জন্য তো লোককে ইনভাইট করতে হবে নাকি? ইনভাইট করার পর তাকে প্রেজেন্টেশন দিতে হবে না, হবে না? প্রেজেন্টেশন কে দেবে? একটা আপলাইনকে মাইনে দিয়ে রেখেছি তাকে, প্রেজেন্টেশন কে দেবে? একটা আপলাইনকে মাইনে দিয়ে রেখেছি, উনি আমাকে জয়েন করেছে, পুরো ওনার দায়িত্ব। যখন ডাকবো আমার স্যার চলে আসে, কিন্তু কি যখন ডাকবো আমার স্যার এত ভালো, যখন ডাকি চলে আসে। তাহলে ব্যবসাটা কার হবে? স্যারেরই হবে। যেদিনকে আপনি প্রেজেন্টেশন দেওয়া শিখে যাবেন, সেদিন থেকে ব্যবসাটা আপনার ওনারশিপে এলো। তাই আগে অব্দি আপলাইনেরই ব্যবসা। যদি আপনাকে বারবার স্যারকে লাগে, যাতে স্যারকে না লাগে বুঝতে পারছেন? প্রথম শিখবো ইনভিটেশন। দেখুন আচ্ছা, এই যে তিনটে জিনিস আমরা শিখবো, লোককে ইনভাইট করা, তো দাঁড়িয়ে পড়া, লোককে একটা লোককে প্রেজেন্টেশন দেবো, কত সহজভাবে প্রেজেন্টেশন দেওয়া যায় আজকে আমি শেখাবো। একজন লেম্যান যিনি ভালো লেখাপড়াও জানেন না, তিনি একজনকে জয়েন করে দেবেন। আর যে লেখাপড়া জানে সেও যদি এই ফর্মুলা অ্যাপ্লাই করে, সেও জয়েন করে দেবে। আপনাকে করতে হবে। এই 40টা লোক যদি পার ডে একটা করে মিটিং দেয়, তাহলে মিরাকেল ঘটে যাবে। তাহলে মিরাকেল ঘটে যাবে। আসুন, তাহলে প্রেজেন্টেশন খুব ইম্পর্টেন্ট। তাহলে ইনভিটেশন, প্রেজেন্টেশন এবং তাকে ফলো আপ করবো, এইটার কারণ কি? আমি শুধু শুধু খাটবো? আমি টিএনসি প্রেজেন্টেশন করে দিয়ে যাচ্ছি শুধু শুধু, টিএনসি ফলো আপ কোথাও করতে শুধু শুধু, আমার কোনো উদ্দেশ্য নেই। আপনি এবছর আলু বসিয়েছেন, কোনো উদ্দেশ্য নেই। উনি গিয়ে 4 জনকে 4টে সাবুদানা একটুখানি লিকুইড খাওয়াচ্ছে শুধু টাকার জন্য। সাবুদানা খাওয়াই না আমরা, আর একটু কি সব জল দিয়ে দেয়, একটু ঝাল ঝাল লাগে জলটা, তাহলে স্পিরিটের মতো লাগে। আপনি আপনি সারা জীবন রান্না করে একজনে খাওয়াচ্ছেন, কোনো উদ্দেশ্য নেই। একটা কিছু তো উদ্দেশ্য হয়, তবে না আপনি কাজটা করছেন। উদ্দেশ্য ছাড়া পৃথিবীতে কোনো মানুষ কোনো কাজ করে না। আপনি এসছেন, প্রথম উদ্দেশ্য আমি যদি 40 জনকে জানতে যাই, এটা রাত্রি 8টায় গিয়ে মিটিং শেষ হবে না। উদ্দেশ্য হবে তেমন, আপনার কাছে স্পেসিফিক ড্রিম থাকতে হবে, সময়ে লেখা থাকতে হবে যে এর মধ্যে এই টাইমে এই জিনিস আমি করব, এই জন্য আমি টিএনসের এইগুলো শিখবো। এইটা থাকা মানে হলো আপনার পারপাস, আপনার উদ্দেশ্য। জীবনে সত্যি করে বলুন, কার কার উদ্দেশ্য নেই? সকলের উদ্দেশ্য আছে। নিজের জন্য বড় করে হাত তালিয়ে যাবে। আপনি যে উল্টো বলবেন কি করে বুঝবেন? দুনিয়াটাই তো উল্টো। আপনি 12 ঘন্টা আগে পৃথিবীর উপরে থাকেন, 12 ঘন্টা পরে পৃথিবীর নিচে থাকেন। আপনি সোজা থাকতে চাইছেন কেন? উল্টো পৃথিবীতে আপনি সোজা চললে আপনাকে লোক মারিয়ে দেবে। আপনাকে উল্টোই হতে হবে। সোজা লোককে সবাই উল্টো। আমি গোল নিয়ে বেশি কথা বলছি না, আপনাকে আপনার স্বপ্ন লিখিত আকারে করতে হবে। এই যে 40 জনের নাম আমাকে দেওয়া থেকে এসেছেন, সই করে নিয়েছেন, এদের প্রত্যেকে কিন্তু আমি জিজ্ঞেস করবো জুম মিটিং এ ড্রিম লিখেছেন কিনা। আজকে আমাকে বলুন নিজের স্বপ্নকে লিখবেন, তবে কাজ শেখাবো। যার স্বপ্ন নেই সেই কাজ পারবে না, কারণ স্বপ্নওয়ালা লোকের সঙ্গে কাজ করতে সুবিধা হয়। আর যার স্বপ্ন নেই তার দুনিয়ায় কি জন্য থাকবে আমি জানি না। কে স্বপ্ন স্বপ্ন লিখুন। আচ্ছা, স্বপ্ন আছে, ভালো লিখবেন তো, লিখে তো স্বপ্ন আছে, লিখবেন। নিজে লিখতে না পারলে কাউকে দিয়ে লেখাবেন, নিজে লিখতে না পারলে কাউকে দিয়ে লেখাবেন। এই ব্যবসার শর্ত নয় লেখাপড়া, এই ব্যবসার শর্ত হলো আপনার কল্পনার শক্তি আছে কিনা। এই ব্যবসার শর্ত নয় আপনি খুব চালাক, এই ব্যবসার শর্ত হলো আপনি টাইম মেনটেন করেন কিনা। এই ব্যবসার শর্ত নয় আপনি খুব ধূর্ত এবং লোককে ঠকিয়ে প্রোডাক্ট বিক্রি করতে পারেন, এটা কোনোদিন শর্ত নয়। এই প্রোডাক্ট, এই কোম্পানির শর্ত হলো, এই বিজনেস শর্ত হলো আপনি যে লোকটাকে দিতে চাইছেন
আপনি তার ভালোর জন্য দিচ্ছেন কিনা। এইটা তো আপনার শেখানো যাবে, কিন্তু তাকেই শেখাতে পারবো যার নিজের কোনো ড্রিম আছে, টিএস থেকে কিছু পাওয়ার আছে। তাহলে আমি প্রত্যেকের ড্রিম আমি অ্যাজ এ রিটেন পাবো না পাবো না। যখন আপনি কিছু লেখেন, লেখাটা হাত দিয়ে হয় না, কোথ দিয়ে হয়? হ্যাঁ, একবার লিখলে আপনার ব্রেনে লেখা হয়, আর ব্রেনে যে ছবিটা আপনি বারবার লিখবেন, ব্রেন কিন্তু ওটাকে পাওয়ার জন্য আপনার দেহকে অটোমেটিক তৈরি করে নেবে। আপনার দেহ অটোমেটিক চলবে। আপনি ব্রেনের মধ্যে যে ছবিটা দেবেন, ওকে ট্রান্সফার করতে পারো। ব্রেনের মধ্যে যে ছবিটা আপনি দেবেন, সেই ছবিটা বারবার দেখলে, বারবার লিখলে, বারবার বললে আপনার বডি নিজেকে ওই ছবিটা পাওয়ার জন্য যে যেমন আপনি হওয়া উচিত, ওই ছবি পাওয়ার জন্য যেমন আপনি চলা উচিত, ওগুলো সব তৈরি করে নেবে। যেমন দেখবেন একটা বাচ্চা, ছেলে হোক আর মেয়ে হোক, একটা বাচ্চা ছেলে হোক আর মেয়ে হোক, খুব কমন উদাহরণ দিচ্ছি আমি, সে স্টুডেন্ট লাইফে আছে যেমন ভাবে চলে, আর ঠিক বিয়ের কথা ফাইনাল হয়েছে, অ্যারেঞ্জ ম্যারেজ, আমি লাভ ম্যারেজের কথা বলছি না, অ্যারেঞ্জ ম্যারেজ হচ্ছে, 2 মাস বাকি, আপনার ফেব্রুয়ারি মাসে বিয়ে, আপনি ডিসেম্বরে আপনার দিন তয় হয়ে গেছে। ওই 2 মাস ওই ছেলে এবং ওই মেয়ে বিয়ের জন্য প্রস্তুতি নেবে না নেবে না? আর যদি বিয়েটা 6 বছর বাকি থাকে, তাই আছে, আর যদি 2 মাস বাকি থাকে, যে আলু বড় হয়নি ওই আলু তুলেও বিক্রি করা যাবে। হ্যাঁ, আর যা টাকা আসে রে বাবা, অ্যারেঞ্জ করে ফেলবে সে, ওই আলু সে কোথাও বন্ধক রেখে হলেও টাকা নিয়ে নেবে। হ্যাঁ, আমি তো বলছি আপনি এনি হাউ ওই 2 মাসের মধ্যে অ্যারেঞ্জ করে ফেলবেন, পারবেন না পারবেন? মাধ্যমিক পরীক্ষা এখন পিছিয়ে আসছে, মানে এখন ডিসেম্বরে করার জন্য আমরা 25শে ফেব্রুয়ারি থেকে করতাম, এখন ফেব্রুয়ারি মাসের 2 তারিখ থেকে পরীক্ষা, এরকম কমাতে কমাতে ডিসেম্বরে নিয়ে চলে আসবে আমার মনে হচ্ছে। তাই দেখবেন আমাদের সময় যখন মাধ্যমিক দেওয়া হতো 25শে ফেব্রুয়ারি মাধ্যমিক, আর আপনি জানুয়ারি 1 তারিখ থেকে যে পড়ার স্পিডটা বাড়ান, ভোর 3:30 যে অ্যালার্মটা দেন, দেখে দিয়েছেন একবারও? পরীক্ষার আগে ভোর 3:30 অ্যালার্ম দেখে দিয়েছেন? এরা হচ্ছে ওই লোক যারা সারা বছর পড়াশোনা করেন, মানে টাইম ঠিক হলে তবে শুরু করে। তাহলে এখানে আপনার এত অনেক টাইম আছে নষ্ট করার জন্য, টিআনসিতে অ্যাচিভ করার জন্য আপনাদের সারা জীবন আছে। যদি এটা ভেবে থাকেন, আপনি সবচেয়ে ভ্রমের মধ্যে আছেন, ভুলের মধ্যে আছেন, দুশ্চিন্তা আপনি করছেন, আর সুচিন্তা এটাই আছেন যে আপনার অনেক টাইম আছে। অনেক টাইম নেই, আপনার ডেট লিখে দিন যে আগামী 2 মাসের মধ্যে আমি স্কুটার কিনবো, আগামী 1 বছরের মধ্যে আমি আমার 4 হুইলার নেব, আগামী 1 বছরের মধ্যে আমি আমার 8 স্টার ব্রেক করবো, আমি যারা 7 আছি আগামী 1 বছর 2 বছরের মধ্যে আমার লায়ন ব্যাংকে আমি ঢুকবো, আগামী 3 বছরের মধ্যে আমি আমার টিমে 10টা 8 স্টার বানাবো, আগামী 2 বছরের মধ্যে আমি আমার ব্যবসাকে 1 লক্ষ টিএনপিবিতে নিয়ে যাব, মানে পার মান্থ 85 লক্ষ টাকা ব্যবসায় নিয়ে যাব। এইরকম জেনে লিখবেন, তাদেরকে আমি শেখাবো। তাহলে আমি কমিটমেন্ট নিচ্ছি যে কে কে বলছেন যে আপনারা লিখবেন, দেখি এক্ষুনি একটা ড্রিম লিখে ফেলুন, একটা, যে আমি এটা 1 বছরের মধ্যে এটা করবো, লিখে ফেলুন। আর যে লিখতে অসুবিধা হচ্ছে পাশের লোককে দিয়ে দেখান যে আমার 1 বছরের মধ্যে এইটা করবো, ওখানে লিখবেন। দেখুন লাস্টে সাদা কাগজ আছে, লাস্টের 2খানা সাদা কাগজ দেওয়া আছে, একদম শেষের 2খানা সাদা কাগজ দেওয়া আছে, ওটা লিখবেন। একটা ড্রিম লিখে ফেলুন, একটা, যে আমি আগামী 1 বছর বা 6 মাস বা 1 দিনের মধ্যে এই করবো, এটা আপনার স্বপ্ন। নিজে দেখলো আপনি নিজে লিখতে হবে একটা ড্রিম।
এটাই হাত দিলে পজ হয়তো থামালে পজ আমি শুধু শোনা নেবো। আগামী 1 বছরের মধ্যে আমি আমার একটা ছোট্ট লজের মতো করছি, সেটা পুরোটা এসি হলে পরিণত করবো। ভেরি গুড। তাহলে কুইক বলতে হবে। আমি 1 বছরের মধ্যে টিএনসিতে 100 জন টিম মেম্বার তৈরি করব, এটা আমার ড্রিম। ভেরি গুড। ডেট সময় 1 বছরটা কোন ডেটে হচ্ছে ডেট লিখতে হবে। নেক্সট আগামী 1 বছরের মধ্যে 4 হুইলার চাই, তার জন্য আগামী 1 বছরের মধ্যে 4 হুইলার চাই, তার জন্য ভেরি গুড ড্রিম। আপনি ডেট লিখুন 1 বছরটা কবে হচ্ছে, 27শে জানুয়ারি 2027 এরকম লিখতে হবে ওই ডেটের মধ্যে। তাহলে আপনি স্পিড দেখবেন। ম্যাম আপনার ড্রিম? আমি 1 বছরের পর একটি স্টুডেন্ট একটি স্কুটার নেব। ভেরি গুড। নেক্সট স্বপ্ন কি দিদি ভাই বলুন, ছোট বড় যাই স্বপ্ন। 1 বছরের মধ্যে একটা আমরা আমিও স্কুটার নেব। কি নেবেন? স্কুটার। ভেরি গুড। দিদি ভাই আপনি? 1 বছরের মধ্যে আমি 10টা স্টিমের দিয়ে রাখবো। আপনার টিমে 10 জন টিম মেম্বার তৈরি করবেন। ভেরি গুড। অ্যাক্টিভ টিম মেম্বার। আপনি? আমি একটা 10 জনকে আর বাবা বাড়িটা তৈরি করেছি, আমি বাড়িটা সুন্দর করবেন। সুন্দর করে রাখবো। ভেরি গুড। স্যার আপনি? একটা পিএম কাজ করে একটা বাড়ি তৈরি একটা বাড়ি তৈরি পিএস করে ভালোভাবে একটা বাড়ি করবেন। ভেরি গুড। আপনি ম্যাম? আমি 1 বছরের মধ্যে গোল্ড হতে গোল্ড লায়ন হতে চান? না, গোল্ড আয়রন নয়, গোল্ড কার্ডটা ও আগে হয়ে যাবে। আই উইশ ইউ অল দ্য বেস্ট। নেক্সট 1 বছরের মধ্যে আমি 10 জন টিম মেম্বার জয়েন করাবো। আপনি ম্যাম? আমি 1 বছর ভেরি গুড। আমি 1 বছরের মধ্যে 7 স্টার ব্রেক করতে চাই। ভেরি গুড। আপনি? আমি 1 বছরের মধ্যে 10 জনকে জয়েন করতে 10টা টিম মেম্বারে অ্যাক্টিভ তৈরি করবো। শুধু জয়েনিং না, অ্যাক্টিভ মেম্বার বানাবো যারা কাজ করবে। ভেরি গুড। ডেট লিখবেন। ডেট 27শে জানুয়ারি 2027। ডেট লিখুন আজকে। আমিও 1 বছরের মধ্যে 15 থেকে 20 জন দয়া করে কেউ সাইডটা করবেন না, অন্যের ড্রিম শুনুন। বলুন স্যার। আমিও 1 বছরের মধ্যে 15 থেকে 20 জন মেম্বার করে দেখাবো আমার টিমে। আপনি কাকে দেখাবেন? কে সেটা? টিএমসি টিএমসকে দেখাবেন। আর কাউকে দেখাতে হবে না, আমরা দেখতে পাবো ওনার কোনো 10টা টিম মেম্বার। আপনার শুধু 10টা টিম মেম্বার করতে হবে, আর যেটা আপনি বেনিফিট পাবেন আপনি টাকা পাবেন। এখানে আমার দেখানোর প্রয়োজন নাই, ঠিক আছে? শুধু নিজের টিম মেম্বার বানাবো। 27শে জানুয়ারি 2027 লিখে ফেলেন। তার জন্য ডেইলি খাটতে হবে। স্যার আপনি বলুন। টিম তৈরি করে ইনকাম করে একটা দোকান বানাবো। একটা দোকান ঘর করবেন, ওটা আপনার অ্যাসেট বানাবেন। আপনি পরে ব্যবসা করেন বা বড় করে একটা কেউ ভাড়া দেন, সেটা আপনার টিম ব্যক্তিগত তৈরি করে একটা ইনকাম করে ওই অ্যাসেট থেকে আপনি asset তৈরি করবেন। ভেরি গুড। 27-এর মধ্যে আমি একটা বাড়ি নিতে চাই টিএনস থেকে। নিজের বাড়ি করতে চান। হ্যাঁ। ভেরি গুড। এই স্টার্টটা প্ল্যাটফর্ম আর একটা নিউ কার। ভেরি গুড। কার ডেট লেখো, মডেল লিখতে হবে বস। মডেল কি কার, কি কার যদি তুমি ডিফাইন করে না লেখো, লাল রঙের এই কোম্পানির এই গাড়ি, দেখবে হাতে লাল কার পেয়েছো। কার তো হয়ে যাবে, এবার কি কার যদি ক্লিয়ার না করো, তোমার যে কোনো কার দিয়ে দেবে, যে কোনো কার দিয়ে দেবে। অত পুরো স্পেসিফিক করেই চাই। স্যার আপনার ড্রিম কি? 1 বছরের মধ্যে কোম্পানিতে পঞ্চাশ হবে এবং নিজেকে ডেভেলপ করার জন্য 1 বছরের মধ্যে আরেকবার বলুন, আমি ক্লিয়ার করব না। মানে এইটাই যে ব্রোঞ্জ কার্ড আছে, হ্যাঁ, ব্রোঞ্জ কার্ডটা আমি ওটা কমপ্লিট করবো এবং কোম্পানিকে যেটা আমার কোম্পানিকে যেটা ডেভেলপ করতে হয়, যে শ্রমটা দিতে হয় সেটা আমি দেখুন ব্রোঞ্জ কার্ড না খুব ছোট ব্যাপার, আমরা রিটেল করে ফেলতে পারি। প্ল্যাটিনাম কার্ড রিটেল করে ফেলতে পারি। ওটা নিয়ে ভাববেন না, ওটা আপনি করুন। আমি প্রার্থনা করি ওটা আপনার হয়ে যাক। কিন্তু একটা মেটেরিয়ালিস্টিক ড্রিম করুন যে আমি এই অ্যাসেট করব, এই আমার স্বপ্নটা পূর্ণ করব টিএনসির টাকা দিয়ে। বাকি ব্রোঞ্জ সিলভার গোল্ড কী করে হবে ওটা আপনার বডি করে নেবে। যদি স্বপ্নটা বড় করে দেখুন স্যার, বডি কার্ডগুলো করে নেবে, বডি কার্ডগুলো করে নেবে। ভেরি গুড। নেক্সট স্যার আপনি ড্রিম করুন। আমার স্যার সেমিস্টার 1 বছরে কমপ্লিট করতে চাই আর মান্থলি ক্লিয়ার চাই ইনকাম মিনিমাম ঢুকতে চান। ভেরি গুড। এই ক্লিয়ার চাই। ডেট লিখুন। ডেট 1 বছরের মধ্যে ফেব্রুয়ারি 2027 মানে সেমিস্টার সেমিস্টার ব্রেক করতে চান। ভেরি গুড ড্রিম। কিন্তু আমি দেখলাম সবাই 1 বছরে বলছে। এই 1 মাসের ড্রিমটা কোথায় গেল? 6 মাসেরটা কোথায় গেল? কাল কি করবো ওই ড্রিমটা কোথায় গেল? যে আমি টিএনসি কাজ করে একটা 1000 টাকার আমি পেন ইউজ করবো। ছোটো ড্রিমও করুন না, সবসময় যে আপনার লাখ লাখ টাকার বলতে হবে এমন নয়। আপনি আপনার বাড়ির লোককে টিএনসি কাজ করে একটা 3 স্টার হোটেলে গিয়ে একদিন ডিনার করাবেন।
খুব জোর 8 থেকে 10,000 টাকা খরচা হবে, টিএলস এর ইনকাম দিয়ে করাবেন, এটাও তাদের স্বপ্ন হতে পারে। লাখ লাখ টাকা দিয়ে বলতে হবে এমন নয়, নেটওয়ার্ক মার্কেটিং এ যে লাখ লাখে কোটি কোটি হয় এটা নয়, কিন্তু আপনার ছোট ছোট ড্রিমগুলো এর সঙ্গে জুড়ুন, আপনার বডি আপনার সাথ দেবে। থ্যাংক ইউ নারিমা ম্যাম। আপনি? স্যার আমি আগামী 3 জানুয়ারির মধ্যে আমি এমন টিম তৈরি করব এটা আমার মান্থলি 50,000 মান্থলি ইনকাম দেবে, ঠিক আছে, ভেরি গুড। দিদি ভাই? 7 মধ্যে সেমিস্টারটা কমপ্লিট করব। 7 কিন্তু 2-3 মাসে হয়ে যায় দিদি ভাই। আর আমি একটু বড় চাইছিলাম আপনার কাছে, এইটা সম্ভব আমি বলছি। ঠিক আছে 7 আমি অ্যাকসেপ্ট করলাম, 1 বছর যেন ওনাকে ঈশ্বর পূরণ করে, ওনার মাথা থেকে যেটা বেরিয়েছে আমি গ্রহণ করলাম। থ্যাংক ইউ দিদি ভাই। আপনি চান কি কমপ্লিট করবেন বলেন বলেন? 6 স্টার কমপ্লিট করবেন। দেখুন উনি যে মুখ দিয়ে বললেন, আগে বুঝুক না বুঝুক ওটা রেজিস্টার হলো ঈশ্বরের খাতায়। বাচ্চারা যেগুলো বলে সব কিন্তু বুঝে বলে না, আপনারা সেই ঈশ্বরের কাছে এখনো বাচ্চা। আপনি মুখ দিয়ে শব্দগুলো বলেন, ওটা এক জায়গায় লেখা হয়, এক জায়গায় রেজিস্টার হয়। আপনারা না বুঝতে পারলেও কিন্তু বলুন, একদিন আশ্চর্য হয়ে যাবেন যে আমার বলা কথা আজকে ঠিক হয়ে গেছে। এমন অনেক উদাহরণ দেখবেন আপনারা নিজের লাইফে পেয়েছেন, কিন্তু যারা বলছেন না তাদের কিভাবে হবে আমি জানি না। যদি বলেন তাহলে হবে, যদি না বলেন যা কিছু পেয়ে যাবেন, পাবেন না এমন কিছু তা না। স্যার আমি বাড়ি ছাদে রেখেছি, 26/6 মধ্যে বাড়িটাকে কমপ্লিট করতে চাই, আর 1 বছরের মধ্যে আমি এই স্টার চাই এবং নিচে আমার দুটো সেমিস্টার তৈরি করতে চাই। 26/6 মধ্যে আমি বুঝতে পারবো, মানে 26-এর ছাত্র হচ্ছে তার 6 মাস মধ্যে, মানে জুন মাসের জুন মধ্যে। মাসের মধ্যে আমার বাড়িটা কমপ্লিট করতে চাই। আর 27/1-27-এর মধ্যে আমি নিজে স্টার হতে চাই, নিজের আর দুজন সেমিস্টার। এর জন্য আপনি কি কোরবানি করতে চান টিএনসির জন্য? মানে বলতে আমি স্যার ডেলি যেটা করতে হয় নিয়ম আমাদের, মানে 3-4 জনকে তো দেখার মধ্যে একজন দুজনকে জয়েনিং করতে হবে এবং আমার নিচে আরো লেগ বাড়িয়ে এবং আমার নিচে যে আরো ম্যান আছে তাদের নিচে। আপনার ড্রিম 2026-21 মাসের মধ্যে আমি বলতে ওনার জন্য তো বড় করে হাত তৈরি হোক, খুব ছোট করে করবো। এটা তো যদি এমনি হয়ে যাবে, আপনার সিলভার হয়ে গেছে, কার্ড তো কমপ্লিট করা নয়, কার্ড হচ্ছে প্রসেস। ভালো করে বুঝুন, আমি কিন্তু একটা জায়গায় আবারও বলি, আপনি টিএনস করে কোন স্বপ্ন পূর্ণ করতে পারবেন, টিএনস এর গোল্ড কার্ড করে ফেলাটা কোনো স্বপ্ন নয়। যেমন আমি স্কুল টিচার হব, এটা কিন্তু কোনো স্বপ্ন নয়। স্কুল টিচার হবার পরে যে স্যালারি পাবো, ওই স্যালারি দিয়ে আমি কি করবো, ওটা হচ্ছে স্বপ্ন। আমার গোল্ড কার্ড র্যাঙ্কে গেলে আমি 18% কমিশনে গেলাম, ওটা আমার অ্যাচিভমেন্ট ছোট একটা হতে পারে, কিন্তু ওখান থেকে যে টাকাটা পাবো ওটা দিয়ে আমি কি করব, ওইটা আপনার স্বপ্ন, ওটা জিজ্ঞেস করছি, রাইট? স্বপ্ন কি বাবা? না নভেম্বর না ডিসেম্বর? নভেম্বর ডিসেম্বর বলে দুটো মাস একসঙ্গে করে বিয়ে হয়নি। নভেম্বরের কত তারিখের মধ্যে? না বলো, ভেবে নাও, আমি জানি 1 সেকেন্ড দিচ্ছি তোমাকে। নভেম্বরের 5-6 তারিখের মধ্যে হবে। নভেম্বরের 5 না 6 ওরাও দিতে পারেন। নভেম্বরের 5 তারিখ এবার ঠিক বললে ওর জন্য বড় করে হাত তুলি। আপনি 5-6 ওর মধ্যে 11 দিন বাদ দিয়ে 5-6 11 হয়, নভেম্বর ডিসেম্বর 62 দিন হয়, কোনো অসুবিধা নেই, 62 দিন পরে করবো। ব্রেন আপনার এইভাবে খেলা করে আপনার সঙ্গে, কিন্তু আপনি দিন দিয়ে দেন। বিয়ে কখন আবার 5-6 তারিখে বিয়ে করে নেবো, কি বলেন? 5 তারিখ সন্ধ্যে 7টায় লগ্ন আছে, বিয়ে হবে। হ্যাঁ 5-6-56 হয়ে যায়। বলো তো, ওটাই তো বলছি, 56 তো হয়, শুধু যোগ করলে 11 হয় না, পাশাপাশি বলে 56 হয়। স্যার আপনার দিন বলুন। ডিসেম্বর 2026 সরি 31 ডিসেম্বর 2026 এর মধ্যে 6 ভাই এই মাসে মোট 30 জনকে প্রেজেন্টেশন দিলে এই মাসে হবে। দিনে একটা লোককে প্রেজেন্ট, আমি আপনাকে 1 বছর সময় দেবো, ক্ষমা করবেন, ওটা এই মাসে হয়ে যাবে। 6 স্টার 15 দিনে হয়। আমি যখন সেকেন্ড টাইম জয়েন করলাম 2022-এ, মিনাস 6 স্টারটা আমি 15 দিনে বার করেছিলাম, পার ডে 10 জনকে দেখিয়েছিলাম, বিশ্বাস করুন, পার ডে আমি 10 জনকে দেখিয়েছিলাম। আপনি কত নাম্বার পিপিলে পৌঁছালেন ওতেই হয়ে যাবে, 10 জনে একটা জয়েন করবে, যত খারাপ করে বলুন, 9 জন যত ভালো করে বলুন জয়েন নাও করতে পারে, কিন্তু একজন আসলে না, হতেই পারে না। আপনার মনের সঙ্গে কারোর মন জুড়বে না, এটা হতেই পারে না, 10 জনে একটা জুড়বে। তো আপনি কত লোককে দেখাচ্ছেন এর উপর নির্ভর করবে। আপনার লিস্ট ছোট বলে আপনি 1 বছর বলছেন। আমি ভাবছি না আজকে যদি সময় পাই দুজনে তাদের যান, সময় পেলেন না, গেলেন না, কিন্তু রোজ কনসিস্টেন্টলি যদি একটা লোকের কাছে আপনি যান তাহলে কিন্তু আপনার হয়ে যাবে।
1 মাসে 6 স্টার হয়, এবার 1 বছর কি করবেন বলুন? আগে 6 কমপ্লিট করুন, ক মাস কদিন লাগবে? 6 মাস না তাও নেবো না, 6 মাসে 6 মানে আপনি দেরি করছেন। কারণ স্যার আমার তো টিএস খুব স্পিডে চলছে, 6 মাসে 6 হওয়ার দরকার নেই। আর একটু ছোট করুন স্যার, করুন, দায়িত্ব নিন না। 3 মাস না তাহলে আজ জব দেবো না, কোনো হাতালি যাক। ভেরি গুড। তাহলে জানুয়ারি 27 তারিখ, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিলের 27 তারিখে ওনার 6 স্টার কমপ্লিট হবে। এটা এই যে এপ্রিলের 27 তারিখ উনি লিখে নেবেন, তাহলে কিন্তু হবে। ভালো করে বুঝুন, উনি এই 90 দিন যে হাতে আছে, এই 90 দিনের মধ্যে উনি 90টা লোককে দেখালে ওরা 6 স্টার বেরিয়ে চলে যায় আরামসে। ফর্মুলাই তাই, আপনি প্রথম 100 লোককে এই প্রেজেন্টেশন দিলেই আপনার 6 স্টার বেরিয়ে যায়। আমিও ওই দেখবেন 15 দিনে মোট 100 লোককে প্রেজেন্টেশন দিয়েছিলাম, যার জন্য ওর 6 স্টারটা বেরিয়েছিল 15 দিনে। এবং সেই মাসে আমাদের হাইয়েস্ট পে আউট হয়েছিল অ্যাজ এ নতুন করে আমার মিলিয়ে, মানে যে প্রোডাক্ট রিওয়ার্ড এবং ক্যাশ মিলিয়ে প্রায় 1,72,000 টাকা মিনা আমি তুলেছিলাম। আমাদের ছিল মিলিয়ে মানে 80,000 টাকার মতো মানে ক্যাশ ঢুকেছিল ব্যাংকে, আর বাকিটা প্রোডাক্ট কি মিনা, তাই না? ওরা ফার্স্ট মান্থে একদম 15 দিনের মধ্যে। আপনি ওই খাটুন না, আপনার কি 72,000 টাকা দরকার নেই? পার্ট টাইমই আমি সকাল থেকে দুপুর অবধি গাধার মতো খেতে এসে আবার ওই 2-2:30টার সময় বেরিয়ে পড়ে দিনে 8 জন 10 জন করে রয়ে গেছে যেতাম। হ্যাঁ, আমি রাত 12টায় বাড়ি গেছি, ডবল খেটেছিলাম। আমি ক্লিয়ার করতে পারলাম? ডক্টর সাহেব আপনার জন্য ডিসেম্বরের মধ্যে 2026 8 স্যার কমপ্লিট করেন। ভেরি গুড স্যার। স্যার 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 আপনার Dream sir, I complete our 8 star within December 31st, 2026. ভেরি গুড। আমার মাসের মধ্যে আরো নেক্সট 6 মাসের মধ্যে সেমিস্টার, 7 স্টার। আর 28 মধ্যে 10 লাখ টাকা এসআইপি করতে একুশে চাই খরচা। 3 বছরের মধ্যে। ভেরি গুড। বড় করে হাততালি হয়ে যাক। উনি প্রথম 6 মাসের মধ্যে 6 স্টার, ওখান থেকে আরো 6 মাসের মধ্যে 7 স্টার, আর 2028 এর 31শে ডিসেম্বরের মধ্যে উনি 10 লক্ষ টাকা সেভিং করতে চান ওনার সিকিউরিটির জন্য, যে আমি আমার খরচা করব। দেখুন টাকাটা নিয়ে আপনি কি করবেন ওইটা লিখে ফেলেছেন, 3টে স্বপ্ন লিখেছেন। রাইট, নেক্সট সুধাংশু বলেন। স্যার আমি প্রথম যেটা করবো সেটা হচ্ছে কি আপনার লায়ন্স ক্যাটাগরিতে যাবো আমি 2026-31 ডিসেম্বরের মধ্যে। আর এখান থেকে মান্থলি 50-60 টাকা ইনকাম আছে। আপনি ব্রোঞ্জ লাইনে ঢুকলেই 40-50 হাজার টাকা স্টেডি ইনকাম থাকবে। থ্যাংক ইউ সুধাংশু। তাহলে আপনারা দেখুন এই যে ঘটনাটা ঘটালাম, এর আগে অব্দি আপনারা লিখেছিলেন জীবনে কোথাও যাবেন? যদি আপনি কাউন্টারে গিয়ে না বলতেন যে আমাকে একটা হাওড়ার টিকিট দিন, ও কোথাকার টিকিট আপনার দিত। তাহলে হাওড়ার টিকিট আপনারা কেটেছেন, ট্রেনে উঠেছেন, পৌঁছে গেছেন। তাহলে এখন আপনি কোথায় যাবেন লিখলেন তো, এবার কোন ট্রেনে উঠছেন? এবার লেট হোক আর যাই হোক পৌঁছাবেন না পৌঁছাবেন না? আপনি ট্রেন থেকে নেমে না যান, ট্রেনে যদি বসে থাকেন আজ নাহলে কাল পৌঁছাবো না পৌঁছাবে না। স্যার আসার সময় যেমন আমাদের একটু লেট হলো। ও তোমাদের লেট হয়েছে? ও আমরা আলাদা করে বলতে লেট হয়েছে, ভালো করে বলছো, আমি তো ওয়েট করছিলাম। তাই দেখেন ট্রেন থেকে নেমে না যান, হবে না? হবে না? 90% লোক ট্রেনে ঝালমুড়ি ওঠেনি বলে নেমে যায়, কিছু খাওয়া বলে নেমে যায় রাত করে। এই যে লোক নেমে যায়, এটাই হচ্ছে মেজর প্রবলেম। জল না উঠলে জল খেতে যেতে হবে। শুধু টিকে থাকতে হবে, 3 দিন ফাস্টিংও হয়, রোজা করেও থাকেন, তাহলেও কিন্তু আপনি টিকে যাবেন, মরবেন না 3 দিনে। কিন্তু যদি ট্রেনে বসে থাকেন আপনি পৌঁছাবেন না পৌঁছাবেন না? আর যদি আপনি গতি বাড়িয়ে দেন তাড়াতাড়ি পৌঁছাবেন, স্লো যান কিন্তু পৌঁছাবেন। শুধু শর্ত একটা, আমি যা করছি করব আমার ডাল ভাতের জন্য, যতক্ষণ না এখান থেকে আমার অ্যাক্টিভ ইনকামের 2 গুণ ইনকাম কন্টিনিউ 6 মাস 1 বছর আসছে, ততক্ষণ আমি হয়তো চিন্তা করলাম না ফুল টাইমের। কিন্তু আপনি যদি 5, 10, 15, 25 বছরের ডিসিশন নিয়ে নেন, আপনাকে আপনার লাইফ কিন্তু একটা জায়গায় পৌঁছে দেবে। ম্যাক্সিমাম লোক 6 মাসের মধ্যে নেটওয়ার্ক মার্কেটিং এই কারণে ছাড়ে, সে আমার মতো কোনো লিডারকে দেখে মোটিভেটেড হয়ে যায়, আর
নদীর যে গভীরতা তাকে 2 পা দিয়ে মাপতে যায়, কি করে? মানে 2 পা দিয়ে নদীতে দেখছেন কতটুকু? আর আপনি এই যে নামলেন দেখলেন চোরাবালি। কারণ আপনার টিএনসির ব্যবসা ওঠার জন্য যে বেসিক ট্রেনিং করা দরকার ছিল, যে দক্ষতা অর্জন করা দরকার ছিল, যে কথা বলার স্টাইল দরকার ছিল, যে পোশাকের স্টাইল দরকার ছিল, সেগুলো আসতেই আপনার মধ্যে রপ্ত হতেই আপনি 15, 20, 30 বছর ধরে একভাবে পোশাক পরে আসছেন, একভাবে কথা বলে আসছেন, একভাবে লোকের সঙ্গে মিশে আসছেন। হঠাৎ করে আপনার মনে হলো যে এই লাইফটা ভালো বলে আপনি পুরনো সব ছেড়ে ছুড়ে দিয়ে এতে পুঁটি মারলেন। এই যে নিজে তৈরি না হয়ে সাঁতার না শিখে আপনি যে পুঁটি মারলেন, এর জন্য প্রথম 6 মাসের মধ্যে লোক ছেড়ে চলে যায়। নাহলে নেটওয়ার্ক মার্কেটিং এর মতো পবিত্র ব্যবসা পৃথিবীতে কিছু নেই। আপনি যে এরকম বই মানেন, দইটা হচ্ছে আপনার বর্তমান ইনকাম, ঠিক আছে? আর ওদিকে জলে আপনার আপলাইন নেমে আছে। কে নেমে আছে? আপলাইন। অ্যাক্টিভ আপলাইন, ভালো আপলাইন, অ্যাক্টিভ আপলাইন। যদি আপনার ইঞ্জিনের আপলাইন অ্যাক্টিভ না হয় তাই কখনো অসম্মান করবেন না। আপনি তাকে সঙ্গে নিয়ে তার উপরে যে অ্যাক্টিভ আপলাইন আছে, দুজন মিলে গিয়ে তার কাছে শিখুন, ভালো করে দুজনেই যাবেন। আপনি যদি আপনার টিমকে ট্রেনিং দিতে না পারেন, দুজন মিলে তার কাছে বসে শিখুন। কোনো ইগোতে নেবেন না যে আমার টিমকে আমি ট্রেনিং দিতে যাব, না, সবসময় হবে না। কারণ আপনি তৈরি করলে আপনার মতো করে তৈরি হবে। আপনার অ্যাক্টিভ আপলাইনে কাছে যেতে হবে। এদিকে আপলাইন জলে নেমে আছে, একটা হাত আপলাইনকে দিলেন, দিয়ে ও বলছে নামো নামো কোমর অবধি, নামো নামো কোমর অবধি। আপনি এই নামলেন, দড়ি আবার ডাল ভাত চলছে তো। এবারে আপনি স্লোলি গ্রো করতে লাগলেন, আপনার ড্রিম বানাতে লাগলেন। আপনার জীবনে মানুষ পরিবর্তন দেখছে, আপনাকে বলছে ঝন্ডা তুই তো এরকম ছিলি না, কি বলছে? কথা পাল্টে গেছে। যখন দেখবেন হাওয়া এরকম দক্ষিণের জায়গায় উত্তর দিক থেকে আসছে, এরকম কথা আসছে, তখন বুঝবেন আপনি আলাদা মানুষ হচ্ছে। যেমন আমি চম্পা দিদি ভাইকে দেখি, উনি আজকে এখানে টপ ক্লাস হিরোইনের মতো হাসছেন, কিন্তু প্রথম যখন উনি আসতেন ওখানে, আজকে দিদি ভাই খুব সুন্দর দেখাচ্ছে, উনি কিন্তু ওখানে লজ্জা পেতেন, আমার সামনে কথা বলতে যাই জন্য কি। কিন্তু দীপক বাবুর জন্য বড় করে হাততালি চাইবো। উনি এখানে অনেকেই আছেন, গোপালদা, যারা কাপল বিজনেস করছেন, কাপলকে নিয়ে আসছেন। দেখুন, আমি মিনাকে যখন প্রথম নিয়ে আসতাম, মিনাও লজ্জা পেত, এই পরিবেশে মিশতে চাইতো না। আজ কিন্তু আমার এন্টায়ার ফিমেল টিমটাকে মিনা হ্যান্ডেল করে। তার মানে দেখুন, আমরা হাজব্যান্ড ওয়াইফ একটা সুন্দর করে টিয়ানশিপ যে গ্রোথটাকে আমরা নিয়ে যেতে চাইছি, তাতে কিন্তু আপনারাও পাথেয় হয়েছেন। আজকে সম্পাদের মধ্যে যে চেঞ্জ আমি দেখছি, এদিকে তনুশ্রীর মধ্যে আমি চেঞ্জ দেখছি। আর যদিও মানে রুমা মুখার্জি, মানে বিরোধী, আমাদের বাসন্তী, এরা সবাই আগে থেকে আপডেট ছিল, কিন্তু এই দুজনকে আমি দেখেছি নিজের থেকে অনেক পরিবর্তন হয়ে গেছে, ঠিক না ঠিক? হ্যাঁ, দুজনে ভালো করে আজকে টিএনসির সেই গজলাতে যে উনি ঘরটাকে বজায় রেখেছেন, আর এক পা দিয়ে এরকম করে গভীরতা মাপতে তাহলে আর ডুবে যাওয়ার চান্স নেই। কারণ একদম লাইফ জ্যাকেট করে নিচে দাঁড়িয়ে আছে, আপনার ডুবতে দেবে না। হ্যাঁ, সো ক্ল্যাপ ফর ইউর আপলাইন। আপনার পিতা মাতার পরে আপনার আপলাইন, যদি আপনার জন্য কোনো উপকার করতে পারে তো হচ্ছে আপলাইন। এবং আপলাইন পুরো নিঃস্বার্থ কিছু করছে না, আমারও স্বার্থ আছে, আপনাদের আপলাইনদেরও স্বার্থ আছে, তারাও জীবনে দাঁড়াতে চায়। তারা এখানে শুধু দয়া করতে আসেনি, তারাও স্টেবল হতে চায়, আপনাদেরকে স্টেবল করিয়ে। তাহলে বেসিক ট্রেনিং এর প্রয়োজনীয়তা আমি ভূমিকা বলতে পারলাম। প্রথম স্তর হচ্ছে, যার স্বপ্ন নেই দয়া করে মার্কেটে বেরোবেন না। যার লেখা নেই কোনো স্বপ্ন, মার্কেটে বেরিয়ে একটা থাপ্পড় খাবেন, আপনি গাল ধরে বসে যাবেন। থাপ্পড় খেয়েছি ওর থেকে আমার আগেরটা ভালো ছিল। যার করছিলেন পুরো অসম্মান ছিল না, এর মতো লোক আমাকে অসম্মান করবে, আপনার ইগোতে লেগে গেল। কিন্তু আপনি কেন ইগোতে লাগলো, আপনি কেন বেরিয়েছেন আপনি জানেন না। আমি আমার 55 বছর বয়সের মধ্যে আমি টোটাল আমার লিকুইড অ্যাসেট 7 কোটি করতে চাই। টিএনসির ব্যবসা আমি আমার মেয়ে আইজা নাসকে আমি যখন পৃথিবী ছেড়ে যাবো, ওকে উত্তরাধিকার রূপে দিয়ে যেতে চাই। আমার এই দুটো ছাড়া আর বেশি আমি মাথায় মারছি না। আমার ফান্ডা ক্লিয়ার, একদম আমার ফান্ডা 100% ক্লিয়ার। এবার বলুন, আমার যে বড় ড্রিম, আমাকে 4টে আমাকে বসিয়ে দেয়া
দুটো আমায় গালাগালি করে, আমায় কিছু কিছু করতে পারবে কেউ? আমাকে আটকাতে পারবে? কারণ আমি জানি আমি সকালে কেন বেরোচ্ছি, আমি জানি কেন আমি রাত্রি 10টায় বাড়ি ফিরছি, আমি জানি আজকে সারাদিনে আপনাদেরকেও টেনে এনেছি, আমিও আমার টাইম বার করে এখানে এসেছি। কেন এসেছি আমি জানি। আর আপনারা এসেছেন কেন? আপনারা কিছুটা জানতেন আর কিছুটা আমি জানিয়ে দিলাম। ওটা আমারটা আপনার উপর ছুপে দিইনি। আপনি যেটা চান, যেমন জগবন্ধু পণ্ডিতবাবু কি বললেন, আমি 1 বছরের মধ্যে টিএনস থেকে একটা 4 হুইলার কিনতে চাই আমার টিম বানিয়ে, রাইট? রাইট, 1 বছর মানে ডেটটা দেবেন 27শে জানুয়ারি 2027। কোন দিন পড়ছে লিখবেন, কোন কালারে গাড়ি লিখবেন, আর বিকেল 3টের সময় শোরুম থেকে বার করছি লিখবেন। আপনার টিন 1 বাস করে যাবে আর আপনার আপলাইন লাগিয়ে থাকবে ফিতে কাটার জন্য। এই স্বপ্নটাকে একদম লিখে দিন, প্রিন্ট করে দিন, আর দেখুন আপনার কাজ হয় কিনা। তাহলে এই কাজ শুরু করার আগে কেন করবেন ওটা ইম্পর্টেন্ট। তবে না লোককে আমি ইনভাইট করবো, তবে না লোককে আমি প্রেজেন্টেশন দেবো, প্রেজেন্টেশন দেওয়ার পর তাকে ফলো আপ করে জয়েন করাবো। এই 3টে অনেক পরে। কেন আপনার কাছে নেই? আপনি নেটওয়ার্ক মার্কেটিং ভালো বলছেন, দুই বাদে কেউ বললো খারাপ, আপনি খারাপ বলছেন, বুঝছেন না কেন? কারণ কেন আপনার কাছে ক্লিয়ার নয় হোয়াই ইউ উইল ডু টিএনস, টিএনস কেন করবেন। সো আসুন, এবার হচ্ছে আমাদের প্রথম যেটা লাগবে, আমরা আমাদের ড্রিম দেখার পরে প্রথম যেটা আপনার লাগবে সেটা হচ্ছে ফেথ। প্রথম কি লাগবে? ফেথ মানে কি? বিশ্বাসের প্রতি। বিশ্বাস, প্রথম বিশ্বাস থাকতে হবে আপনার কোম্পানির প্রতি। আমাদের কোম্পানির প্রোডাক্টের প্রতি বিশ্বাস করা যায়? 33 বছরের কোম্পানি, এই কোম্পানিকে বিশ্বাস করা যায়? তাহলে কোম্পানিকে বিশ্বাস করা গেল। 2 নম্বর বিশ্বাস থাকতে হবে আপলাইন। তার প্রতি আপনার অ্যাক্টিভ আপলাইন এবং ইমিডিয়েট আপলাইনের প্রতি ভরসা রাখতে হবে। আপনার আপলাইন যিনি আপনাকে ব্যবসা দেখিয়েছেন, তিনি আপনার খারাপের জন্য দেখিয়েছেন না ভালোর জন্য? 100% ভালোর জন্য দেখিয়েছেন। তিনি আপনাকে সাপোর্ট করুক আর না করুক, দায়িত্ব কার? নিজে। তাকে থ্যাংক ইউ বলা যায় না? যায় না? সো অলওয়েজ সে থ্যাঙ্কস টু ইউর আপলাইন। আমার আপলাইন মৌসুমী রায়ের জন্য বড় করে একটা হাততালি দিতে হবে। যে আমাকে ব্যবসা দিয়েছে তার জন্য এইটুকুনি হাততালি? আমি তো আশা করলাম না। সো থ্যাঙ্কস টু মৌসুমী রায়। এরপর হচ্ছে সিস্টেম। আজকে দেখুন, আমাদের নিজস্ব কোনো ট্রেনিং সিস্টেম নেই, টিএনসি ট্রেনিং সিস্টেম আছে। টিএনস থেকে আমি শিখেছি, আমি সেটা আপনাকে শেখাচ্ছি। আপনি টিএনস থেকে এবং আপলাইন থেকে শিখছেন, টিমকে ঠিক ওইটাই শেখাবেন। ওর বাড়তি কিছু বলার চেষ্টা করবেন না, ওইটাই করুন, আপনার কাজ সহজ হবে। বাড়তি কাজ করলে বোঝা বাড়বে। আপনি নিজে থেকে কিছু যদি বলে ফেলেন, ওটাকে প্রমাণ করার কিন্তু আপনার দায়িত্ব পড়ে যায়। হয়তো আবেগ প্রসঙ্গে বলেছেন, ওই জন্য বেশি বলা থেকে বিরত থাকবেন। যেটা শেখানো হচ্ছে ওইটাই কথা বোঝা গেছে? আমি কি আমার ভয়েস একটু ডাউন করবো নাকি জোরে বলবো নাকি মিডিয়াম বলবো? যেটা যখন লাগবে তখন সেটা ছাড়বো। সিস্টেম যখন আপনি ভালো পেলেন, দেখুন আপলাইন ভালো পেয়েছেন না পেয়েছেন দরকার নেই, আপলাইনে কাজ কিন্তু ভালো হওয়া নয়। আপলাইনে কাজ কি? আপনার বাবা মা আপনার কাছে ভালো হওয়া দরকার আছে? হ্যাঁ, না, দরকার নেই। বাবা মাকে চেঞ্জ করতে যাবেন না, তাহলে আপনি চেঞ্জ হবেন। আপনার যদি মনে হয় বাবা মা ভালো নয়, আপনাকে সিস্টেম অনুযায়ী চলতে হবে। বাবা মায়ের দিকে আঙুল তুলে আপনার কোনো লাভ কেউ পারেনি, কেউ পারবে না। আর যদি আমি আপনাকে সাপোর্ট না দিই, আপনি নিজে কাজটা শিখুন। টিএনস এর অফিস আছে, এরকম আমি তো আপনাকে একটা মেটেরিয়াল দিয়েছি, অনুযায়ী চলুন। ওদের বুঝছেন না? আপলাইনের দায়িত্ব নয় আপনার কাছে ভালো হওয়া অথবা আপনার মনের মতো চলা, আপনার দায়িত্ব নয়। আপলাইন সিস্টেম মতো চলবে, আপনাকে ওই সিস্টেমটা ফলো করতে এসছেন। আপলাইনের ওই সে কি করলো, কি বললো, কি ভুল বলে ফেলেছে, এইসবের মধ্যে যাবেন না। এতে আপনার মাথার উপরে প্রেশার বাড়বে। আপনাকে নজর আন্দাজ করা শিখতে হবে। কি শিখতে হবে? যদি কোনো জিনিস না দেখলে আপনি যেমন করতেন, ওইরকম যেমন দেখতে পাননি। কি বলবেন? দেখতে পাননি। আচ্ছা আচ্ছা,
সিগারেট খেয়ে যেমন লুকিয়ে নেয়, বুঝছেন না? ওই রকম বেশি ধরতে যাবেন না, একটু বাবা মা তো একটু ভুল হতে পারে, মানুষ হিসেবে, ঠিক আছে? আপলাইন নিয়ে কোনো ঝামেলায় যাবেন না, বরং তাকে একটুখানি কারেকশন করে নেওয়ার চেষ্টা করবেন। আপলাইন দেখার কোনো ব্যাপার না, স্যার আমি তো আপনার সন্তানের মধ্যে একটু ভুল হয়েছে, আসুন চেকটা ক্ষমা করে দিন, আমি একসাথে মিশি, এইভাবে যদি করতে পারেন সুন্দর সম্পর্ক তৈরি হবে। হ্যাঁ, তারপরে যদি এক্সট্রিম লেভেলে কিছু হয় আপনি সাইলেন্টলি চুপ হয়ে যান, তার বিরুদ্ধে কখনো যাওয়ার দরকার নেই। এটাই আপনার জন্য, আপনার ব্যবসার জন্য উত্তম। ভালো করে বুঝবেন যেটা বলছি। লম্বা যেতে চান, লম্বা যেতে চাইলে ছোটখাটো ঝামেলায় জড়াবেন না। এই জন্য আপলাইন ভালো পেয়েছেন, ভাগ্য ভালো, পাননি তাহলে আপনি লিডার হবার যোগ্যতা পেয়ে গেলেন, কি পেলেন? আপনার আপলাইন ভালো হয়নি তাহলে এখন আপলাইন কে? আপনি, আপনার টিমের আপলাইন কে? আপনি আপনি আজ লিডার উঠে এলেন। যে আপলাইন পেয়েছে ভাগ্য ভালো, যে পায়নি সে ছোটবেলা থেকে ইনকাম করা শিখে যায়, ছোটবেলা থেকে বড় হওয়া শিখে যায়। যার বাপ মা ছোটবেলায় অনাথ হয়ে যায়, ওদের কি করে? রাস্তার জলে বাবা ভিজিয়ে খেয়ে মানুষ হয়ে বড় হয়ে কোটিপতি হয়েছে, কত লোক দেখে নেব। হ্যাঁ, তারা কি মরে যায়? তারা আরো আগে বড় হয়ে যায়, আরো আগে দুনিয়া কি শিখে যায়, তাই না? শেখা জরুরি। যার যার জীবনে সমস্যা নেই তার গ্রোথ হবে না, যার সমস্যা এসছে সে যে লেভেলে গ্রোথ হবে চিন্তা করতে পারবে না। তাহলে আপনার কোম্পানি ভালো পেয়ে গেছেন, আপলাইন ভালো পেয়েছেন, না পেয়ে কি করবেন তাও বললাম। সিস্টেম ওটাকে ফলো করতে হবে, সিস্টেমের বাইরে গেলে আপনি টিএনস করতে পারবেন না। আপলাইনটা যেমন বলেছে বা টিএনস যেভাবে বলছে ওর বাইরে গিয়ে আপনি মনে হচ্ছে এইটা করে নিন। নেক্সট, ইয়োর সেলফ। যখন আপনি ভালো প্রোডাক্ট, দেখুন এটা দেখতে পাচ্ছেন যেমন যেমন বলছি, সব এটা দেখবেন তবে কিছু দেখাতে পারবেন। সিস্টেমের পরে আসছে ইয়োর সেলফ। আপনাকে নিজের প্রতি প্রথম ভরসা করতে হবে। কার প্রতি? আপনার প্রোডাক্ট, আপনার প্রোডাক্ট কি নিজের প্রোডাক্ট, কোম্পানির প্রতি ভরসা এলো, আপনি আপলাইনের প্রতি ভরসা পেলেন, সিস্টেম আপনার আছে, এরপর হচ্ছে ইয়োর সেলফ, আপনি নিজের প্রতি ভরসা রাখতে হবে। উপরে তিনটে পাননি, শুধু নিজের প্রতি ভরসা আছে, কুয়া খুলবেন, উপরে তিনটে লাগবে, এই জন্য ইয়োর সেলফটা 4 নম্বরে রাখা হয়েছে। নিজে তখনই যখন এই তিনটে আছে না, এই কোম্পানি নেই, আপনি কোম্পানি তৈরি করতে পারবেন এখন? হ্যাঁ, আপলাইনকে আপনি চুজ করবেন যে আমার ওরকম একটা আপলাইন হলে ভালো হতো না, পাবেন না। ঠিক আছে, যেরকম যার কোলে এসছেন সেই আপনার মা, নাকি ওই জায়গায় ভুল হয়েছে আমি সুইসাইড করে অন্য ঘরে ঢুকে যাই, অন্য কারোর ঘরে আসবো, এই জীবনটা আমি আজকে শেষ করলাম বলে সুইসাইড করে আপনি আরেকটা মায়ের কোল দিয়ে এলেন, সেখানে বলে আগের থেকে খারাপ, আবার সুইসাইড। দরকার নেই, যা মা পেয়েছেন মায়ের পায়ের তলা করে দেন, মা আমার তোমার মা, ঠিক আছে? এরপরে আসছে গড। গড কেন? 5 নম্বর বিশ্বাস গডের উপরে কেন রাখতে হবে? আজকে আমাদের প্রোডাক্ট ভালো আমরা জানি, একটা লোকের কাছে যখন গেলাম উনি কিভাবে আমায় নেবেন, আমার বলার মধ্যে অ্যাপ্রোচের মধ্যে একটু ভুল হতে পারে, ওগুলো কি আমাদের হাতে আছে? আপনি কখনো পুরো শিখে একটা লোককে ভালোভাবে প্রেজেন্টেশন দিতে পারবেন না। আপনার ভুল করতে করতেই একটা কথা বলেছেন, উনি একটা ধাক্কা দিয়েছেন, আপনি যে আপলাইনকে বলেন আমি এইভাবে বলতে, উনি আমাকে এইভাবে বলেছেন, স্যার কি করব? এই যে সিচুয়েশনগুলো আসবে তখনই আপনাকে ধৈর্য রাখতে হবে তার উপরে যে আপনি যেটা করছেন আমার মঙ্গলের জন্য করছেন। এই লোকটাকে জয়েন করেনি থ্যাংক ইউ, এই লোককে জয়েন করেনি, এর মধ্যে আমার ভালো আছে, এই লোকটা আর আমার ছেড়ে চলে গেছে, এর মধ্যে আমার ভালো আছে, কারণ ঈশ্বর সর্বদা আপনার ভালোর জন্য কাজ করছেন। আপনি যদি কারোর থেকে আলাদাও করে দেয় ওটা আপনার ভালোর জন্য, আপনার যদি কারোর থেকে আলাদাও করে দেয় ঈশ্বর ওটা আপনার ভালোর জন্য, কারণ উনি এমন কিছু কথা শুনতে পেয়েছেন যেটা আপনি শুনলে নিজে থেকে আলাদা হয়ে যেতেন, তাই উনি আপনাকে না শুনিয়ে কম দুঃখ দিয়ে আলাদা করে দিয়েছেন। আপনি আলাদা হওয়ার দুঃখ পাচ্ছেন, কিন্তু কথাগুলো শুনে আলাদা হলে আরো বেশি দুঃখ পেতেন, সেই জন্য আগে থেকেই এমন পরিস্থিতি তৈরি করেছে যাতে আপনি ক্লিয়ার।
Yes, আই মিন ক্লিয়ার? yes, sir. থ্যাংক ইউ। এটা হচ্ছে ফেথ। এরপরে আসছে প্ল্যানিং। আপনাকে প্ল্যান করতে হবে আমি কার কার কাছে যাবো। আঙুলটা সামনে চলে আসছে। আপনার প্ল্যান করতে হবে কার কার কাছে যাবো, একে বলা হয় 50%। কি প্ল্যানিং করা কার কাছে আপনি যাবেন এটা প্ল্যানিং করতে হবে না? নাই কানামাজি ঘুমো যাকে পাবি, নো 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 নো, ওটা তো করছেন করুন, ওটা র্যান্ডাম। কিন্তু যখন আপনি ম্যাচিউরড হয়ে যাবেন যাকে পারবেন তাকে ছোবেন না, বরং তখন বাঁচবেন কাকে বাঁচতে বলে ভাই এটা কি টিমে নেবো না। একদিন আপনাদের আসবে যে এই লোকটা আমার টিমে না থাকলে ভালো হয়, এটা তো আমি জয়েনই করাবো না। এরকম দিন আপনার আগে মনে হচ্ছে কোল্টু জয়েন করলে ভালো হয়, সিন্টু করলে মিন্টুও ভালো হয়, কিন্তু একদিন আমার মনে হবে না কোল্টুকে জয়েন করানোটাই আমার ভুল হয়েছে। এই অভিজ্ঞতা হওয়া অবধি আপনি যাকে পারছেন জয়েন করান আপনার অভিজ্ঞতার জন্য। প্রথম 8-10টা রোগী মরুক না, 140 কোটির দেশে আপনার লোকের অভাব আছে, ইঞ্জেকশন দিয়ে দেখুন না রোগীটা মরে কি মরে না, বুঝছেন না? আরে এখানে লোক মারা মানে কি ওই ইঞ্জেকশন তো নয়, কিছু লোক আপনার সঙ্গে কাজ করবে না, সে শুরু করে তো কিছু লোক তো বাদ যাবেই, তো আপনাকে প্র্যাকটিস করতে হবে না, হ্যাঁ? তো কিছু লোক ভালো লোক চলে যাবে আপনার হাত দিয়ে আপনার ভুল বলার ধরুন, ওটা আফসোসের কিছু নাই, লোকটা যাওয়ারই ছিল। আপনি ভাববেন সে যে আপনার কথা শুনেছে, সময় দিয়েছে, এর জন্য ধন্যবাদ, আমি প্র্যাকটিস করতে পেরেছি এর জন্য ধন্যবাদ। এটা হচ্ছে 50%। আপনি নোটিস করবেন, লিখবেন যে কাকে কাকে বলবো, আগে লিস্ট বিল করতে হয়। প্রথম লিস্ট বিল করতে হয় কজনের, লিখে নিন 100 জনের। কাউকে প্রিজাজ করবো না, তিনি গরিব মানুষ এনার বলবো না, উনি বড় লোক ওনার বলবো না। হ্যাঁ, আমি জেনে দেখেছি খুব খুব ধনী ব্যক্তিকে নেটওয়ার্ক মার্কেটিং আমি করাতে পারিনি। আমার ক্ষেত্রে আমি হয়তো ওই জায়গাটা জানি না কীভাবে করাতে হয়, কেউ কেউ করায়। আবার কিছু ধনী ব্যক্তি আমার প্রোডাক্ট ইউজ করছেন, কিন্তু তারা রেকমেন্ড করেন, কিন্তু সেইভাবে আমি তার বিশ্বাস অর্জন করতে হতে পারিনি। কিন্তু আমি দেখি সাধারণ যারা বিলো স্ট্যান্ডার্ড, যারা কম পয়সা কামায়, তারা আমার সাথে কিন্তু ভালো কাজ করেছে। তাহলে কম পয়সা কামায় এমন লোক পৃথিবীতে বেশি না অনেক পয়সা কামায় এমন লোক পৃথিবীতে বেশি? বেশি ইন্টারেস্টেড কারা হয়? টাকা নেই, তাহলে ওরা সংখ্যাও বেশি, তাহলে আমরা বেশি যাবো কার কাছে? 95% লোকের কাছে যাবো যাদের কাছে টাকা কম আছে। হ্যাঁ, ওদের টাকার দরকার আছে একদম। আর বড় লোকদের ক্ষেত্রে তাদের যাবো, ব্যবসা অল্প দেখাবো প্রথমে, তারপরে প্রোডাক্ট দেখাবো। আর প্রোডাক্ট যদি তার মনে হয় তার ব্যবসার নিড আছে, ব্যবসা বেশি দেখাবো, প্রোডাক্ট একটু কম দেখাবো তার নিড অনুযায়ী। এবার ধরুন কেউ একটা অ্যাকুলাইট লাগবে আর তাকে বসে আপনি প্ল্যান দেখাচ্ছেন, তার কোমরে ব্যথা দেখে আছে, তাকে বলবেন প্রথমে আপনি গোল কার্ডটা বুঝুন। সে বললো তুই আগে আমাকে সোজা কর। হ্যাঁ, তো তাকে আপনি প্রথম প্ল্যান দেখাতে যাবেন না, ওই সেলটাও কেটে যাবে। তাকে অল্প ডেমো দিন, উপকার পেলে কথা বলুন যে নিজের নামে কিনলে 20% লেস পাবেন, আর রেকমেন্ড করলে ক্যাশব্যাক পাওয়া যায়, একটুখানি বলতে পারেন। একটা রুগী বা একটা ক্লায়েন্ট তাই কিন্তু হঠাৎ করে দেখাবেন না, এইভাবে কিন্তু করতে পারেন। তাহলে গরিব বড় লোক সকলের কাছে যাওয়া যায় না, যায় না? তা আমি প্রথম প্ল্যান করলাম, প্ল্যান করে এবারে অ্যাকশন নেবো। কি করবো? ফিল্ডে নামবো। অ্যাকশন নিলে কি হয়? অ্যাকশন নেওয়া মানে প্রথম কাজ কি? ইনভাইট করা। ইনভাইট করা অনেক পন্থা আছে। ইনভাইট করার প্রথম নিয়ম হলো তার সঙ্গে র্যাপো বিল্ড করা। রিলেশন তৈরি না করে হুট করে দাঁড়িয়ে কিছু বলবেন না। আপনি রাস্তা দিয়ে একটা লোক যাচ্ছে, হাতটা ধরেই বললেন তুমি কি বড় লোক হবে, চলো ওই অফিসে। হ্যাঁ, সে প্রথম পা থেকে মাথা অব্দি আপনাকে দেখবে। তোমার ছবি পালিশ করা নেই, তোমার জামা ইস্ত্রি নেই, ঠিক এই কথা বলবে। কিন্তু যদি আপনার একটা লোকের সঙ্গে ভালো রিলেশনশিপ থাকে, ভালো সম্পর্ক থাকে, তাকে আপনি বলতে পারেন যে দু ধরনের বলা যায়, একটা ডাইরেক্ট বলা যায়, একটা ইনডাইরেক্ট বলা যায়। ডাইরেক্টলি তাকে আপনি বলতে পারেন যে অ্যাকচুয়ালি আপনার মতো কিছু সিরিয়াস লোক দরকার, এই এলাকায় আমি একটা ইন্টারন্যাশনাল ব্র্যান্ডকে এক্সপান্ড করছি, ছড়াচ্ছি। হ্যাঁ, তার এন্টারপ্রেনিয়রশিপ যেটা বললাম, মানে কোম্পানি ব্র্যান্ড বড়, আমরা দায়িত্ব নেবো মিডিয়াম হওয়ার, কিছু লোককে কোম্পানির সঙ্গে ইন্ট্রোডিউস করি, ওদের ইউজার বানাবো। এরকম একটা ব্র্যান্ডকে এক্সপান্ড করার জন্য আপনার মতো সিরিয়াস লোক দরকার। যদি আপনি মনে করেন আপনি প্ল্যানটা আমার সঙ্গে দেখতে চাইবেন, ডাইরেক্ট ইনভাইট করা, একে বলা ডাইরেক্ট। ইনডাইরেক্ট হলে এরকম বলতে পারেন, আচ্ছা
আপনাদের বাড়ির ওদিকে গেলে আমার একটা মোটরসাইকেল রাখার ব্যবস্থা করে দিতে পারবেন? মানে কেন বলে অ্যাকচুয়ালি আপনি কি জানেন এমন 3-4 জন কিছু সিরিয়াস লোককে যে ইন্টারপ্রেনারশিপ করবে, মানে বড় ব্র্যান্ডের সঙ্গে তার এলাকার মানুষদের পরিচিতি করিয়ে ইনকাম করবে, এরকম কিছু লোককে কি আপনি চেনেন? একে বলা হয় ইনডাইরেক্ট ইনভিটেশন। ওই যে খুব ঝানু লোক হয় ওনার নাম কাউকে চিনি না, মোটরসাইকেল রাখারও জায়গা নেই। ওকেই বলছি। আচ্ছা ও যদি বলে কেন আপনাকে করতে পারবো না, তুমি অন্য লোক খুঁজছো কেন, আমাকেই দেখাও না, বলতে পারে তো? বলবেন দেখুন না একটু কাজটা তো একটু সিরিয়াস কাজ, তো ওটা সময় নিয়ে বসে করলে হয়। তো যখনই কোনো ইনভাইট করবেন টাইমটা মনে রাখবেন, সঙ্গে সঙ্গে ফিক্স করতে হয়। একদিন যাব, হ্যাঁ আমি সময় হলে কল করবো, এরকম কিচ্ছু করবেন না। বলবেন তাহলে আমি কালকে বিকেল 4টে একটা টাইম আছে, আর পরশু দিন সন্ধ্যে 6টায় একটা টাইম আছে, এই দুটোর মধ্যে আপনার সুটেবল যেটা সেটা আমাকে বলুন, আমি নোট করে নিচ্ছি। কি বলবেন? আমি নোট করে নিচ্ছি। দুটো টাইম দিলে লোক আর ব্যস্ত থাকতে পারে না। আমাদের ব্রেন একসঙ্গে দুটো মিথ্যে কথা বলতে পারে না। সে বলবে কালকে বিকেল 4টাও ব্যস্ত, আর পরের দিন সন্ধ্যে 6টাও ব্যস্ত, আমি আমরণ ব্যস্ত, আমার মরারও টাইম নেই, আমি মরা অবধি তুমি আমায় কল করবে না। এরকম লোক হতেই পারে না। সে দুটো আপনাকে টাইম একটা চুজ করবেই। জেনারেলি দেখা যায় মানুষ দ্বিতীয় টাইমটা চুজ করে। তাহলে আপনিও আপনার দ্বিতীয় টাইমটা যেটা আপনার সুটেবল ওটা আপনি দ্বিতীয়টা বলবেন। 90% ক্ষেত্রে দ্বিতীয় টাইমটা চুজ করে। তাহলে পরশু দিন সন্ধ্যে 6টায় ফিক্স হলো, আপনি বলবেন ঠিক আছে আমি নোট করে নিয়েছি অমুক জায়গায়। যদি আপনার বাড়ি ফিক্স হয় আপনার বাড়ি, অথবা তার বাড়িতে আপনি চলে যাবেন। যদি তার বাড়িতে হয় সে বলবে আচ্ছা আসার আগে ফোন করে এসো। এখানে সে একটা পায়তারা করে যে তখন বলবো আমার মেসোমশাইয়ের বুকে ব্যথা উঠেছে, আমি নার্সিংহোমে নিয়ে এসেছি, এই মিথ্যে কথাটা বলতে পারে। তখন তাকে বলা কোনো ব্যাপার নয়, স্যার আপনার টাইমও ব্যস্ত, আমার টাইমও ব্যস্ত, ফোন করাকরি করে ডিস্টার্ব করে লাভ নেই, আপনি নোট করে নেন, আমিও নোট করে নিয়েছি, পরশু দিন সন্ধ্যে 6টায় আপনার বাড়ি দেখা হচ্ছে। আপনি একদম গিয়ে 6:05 টিং টং করবেন। এটা হচ্ছে অ্যাপয়েন্টমেন্ট নেবার জেনুইন রুটিন। আপনি ফোন করেন হ্যালো আমি যাবো, বলে এই রে তোর বৌদি তো বাড়িতে দিয়ে আমিও বেরিয়ে যাচ্ছি, আপনি কোনো অ্যাপয়েন্টমেন্টও নেননি অন্য, আর ওই টাইমটা আপনার গেল। তো আপনি চাইবেন আপনার টাইম ইউজ হোক? এটা হচ্ছে আপনার ইনভাইট করা বা অ্যাপয়েন্টমেন্ট নেওয়া, বোঝা গেল? এবার অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার পরে সিম্পল নিয়ম হচ্ছে তার ঘরে যখন গেলেন আপনি ঘরে গিয়ে একটা কথা মনে রাখবেন, আপনার মাইন্ড যেন পজিটিভ থাকে। কি থাকে? জেনারেলি আমরা কারোর বাড়িতে গিয়ে জাজমেন্ট করি, জাজ হয়ে যায়, কি রং করেছে, ফেটে গেল কেন রে বাবা, তোমার ছেলেটা একটা কেন, হ্যাঁ তার ছেলের চুল দেখে পাতলা, তার চুলের মুঠি করে বলতে চুল পাতলা করে, তাকে আপনি প্ল্যান দেখাতে গেছেন, বলেন সে কি বলবে? কারোর বাড়ির বাচ্চার গায়ে হাত দেওয়া অব্দি উচিত নয় বাচ্চাটার পারমিশন না নিয়ে। আপনি জানেন একটা বাচ্চাকে আপনি টাচ করবেন তো সেই বাচ্চাটা পারমিশন নিতে হবে, তুমি কি আমার কোলে আসবে? কখনই কারো বাচ্চার গাল ধরে ছিঁড়ে নেবেন না, তার গায়ে পেঁপে একবার আপনি ওটা করছেন তো তার বাবা মায়ের মনের মিটার থেকে আপনি নেমে যাচ্ছেন। জেনারেলি বাবা মা পছন্দ করে না তার বাচ্চাকে ধরে কেউ চটকা, এটা সে পছন্দ করে না। এটা কিন্তু এটা ভদ্রতা, সেফটি। আপনি যখনই কোনো বাচ্চাকে মানে কথা বলবেন অন্য মানুষের মতো ডিস্টেন্স বজায় রাখতে হবে। তার অনুমতি নিয়ে তুমি কি আমার কোলে আসবে বা তুমি কি আমার কোলে আসবে, এই অনুমতি আপনাকে দিতে হবে বাচ্চার থেকেও। ও বাচ্চা বলে কিন্তু কোনো অ্যাসেট নয় কোলে তুলে এরকম থাকবে। যখনই করবেন আপনি তার বাবা মায়ের অ্যাপয়েন্টমেন্ট ডায়েরি থেকে তোর মতো লোককে অ্যাপয়েন্টমেন্ট দিয়েছি বটে, তুই চলে গেলে গঙ্গা জল দিয়ে ধুয়ে দেবো। যখনই গিয়ে আপনি নেগেটিভ মাইন্ডে কোনো বিহেভিয়ার করবেন গল্প শেষ। ওখানে গেলে যে কোনো ব্যক্তির থেকে আপনার ডিস্টেন্স বজায় রাখতে হবে। তিনি আপনাকে একটা অ্যাপয়েন্টমেন্ট দিয়েছেন, তিনি আপনার পরিবারভুক্ত হবেন, ট্রিট দেম ওয়েল, তাদেরকে ভালো ট্রিট করুন, কারণ উনি আপনার কালকে গোল্ড লাইন হবে, আপনার সাম্রাজ্যের পিলার হবে, ওইভাবে ট্রিট করুন। ওখানে একদিনে যাওয়ার জন্য যাবেন না, ভাববেন ওখানে সাম্রাজ্য বিস্তার করতে গেছেন, তাহলে ওই ব্যক্তিটিকে আপনি কিভাবে দেখাবেন। তার ঘর যদি ফাটাও হয় ফাটা অংশ দেখবেন না, যেখানটা নাতা দেওয়া আছে বলবেন দিদি ভাই বা দাদা ভাই এই ঘর মেনটেন করতে গেলে কত কষ্ট আমি জানি, এই যে নাতা দিয়ে রেখেছেন এটা অত পরিশ্রম সকলে করতে পারবে না, এই সুন্দর কথাটি তাকে বলবেন। তার চা খাচ্ছেন প্রশংসা করবেন, চাটা খুব সুন্দর হয়েছে, কি বলবেন? চা সুন্দর হোক বলবেন। ছোটখাটো জিনিসগুলো ভালো বলবেন। এই সিস্টেমটার নাম হলো কি? ওপেনিং। কি বলা হয়? ওপেনিং।
তাই দেখুন এখানে এর ডাইরেক্ট সেলার মাস্ট ফলো 5 বেসিক্স। তাহলে লিস্ট বিল্ডিং, ইনভিটেশন, প্ল্যান শো। তাহলে আপনি লিস্ট বিল্ড করেছেন, তারপরে ইনভাইট করেছেন, দেখুন এখানে নিচে আছে, নিচে দেখতে পাচ্ছেন, লিস্ট বিল্ডিং করলেন, ইনভাইট করলেন, এবার প্ল্যান শো করতে গেছেন। প্ল্যান শো করতে গিয়ে এই কাণ্ডগুলো করতে হবে তার বাড়িতে। প্রথম আপনার মাইন্ড ধরুন খুব নেগেটিভ ছিল, আপনি চেষ্টা করছেন তাকে পজিটিভ কথা বলার, কিন্তু অভ্যাসবশত আপনার নেগেটিভ কথা বেরিয়ে আসছে, তবু নিজেকে ক্ষমা করুন, ভুল হয়ে যাবে, গিয়ে 4টে ফাউল কথা বলে ফেলবেন, বলে আপনি বলে কি বলবেন, আজ্ঞা ছাত্র মানা করেছিল, তখনই কি করতে হবে নিজেকে, তখন নিজেকে কি করতে হবে, ক্ষমা করতে হবে, যে ভুল মানুষের দ্বারাই হয়। আপনি শিম্পাঞ্জি নন যে ভুলের পর ভুল করে যাবেন, তাই না? ভুল মানুষের দ্বারাই হয়। নিজেকে প্রথম ক্ষমা করবেন, আবার পজিটিভ মাইন্ডে হবে, বুঝছো নাদিমা? আবার পজিটিভ মাইন্ডে হবেন, আবার আপনি তাকে ওপেনিংটা ভালো করে করবেন, তার বাড়ি ভালো জিনিসটা দেখবেন। 5 থেকে 10 মিনিট যখন আপনি তাদের ভালো জিনিসটা দেখবেন, তার সম্বন্ধে ভালো কথা বলবেন, যে আপনার সম্বন্ধে অমন ব্যক্তিও খুব ভালো কথা বলছিল। যদি ওনার সম্বন্ধে কেউ ভালো কিছু বলে থাকে, তার নাম নিয়ে বলবেন উনি আপনার সম্বন্ধে খুব ভালো কথা বলছিল। এটা বললে কি হবে, ওই ব্যক্তির আত্মসম্মান বোধটা বাড়বে। এইটা হচ্ছে ওপেনিং। এইটা না করতে পারলে আপনি নিজের খাতা কলম তার সামনে বার করবেন না। দরকার পরে অন্যদিন যাবেন, কিন্তু ওপেনিং না করে তার সামনে কিছু বার করবেন না। এটা বোঝা গেছে? এই যে ওপেনিং আপনি করছেন, এই ওপেনিংটা করলে একটা জিনিস পাওয়া যায়, কি বলুন তো? সামনের লোকের সব বিলিভ পাওয়া যায় বা অ্যাটেনশন পাওয়া যায়। সেলিমের জন্য বড় করে একটা হাত তালিও। তো আপনার হাত তালি কি স্পেশাল না? চুপ করে বসে ভালো করে দিন দেখি। আর পেন হাতে নিয়ে কেউ দেবেন না, আর কি রয়েছে। থ্যাংক ইউ। প্ল্যান শো এর মধ্যে এগুলো আছে। ওপেনিং করা, ওপেনিং করলে লোকটা আপনার দিকে মনোযোগ দেবে, কি দেবে? আপনি লোকটার মনোযোগ, অ্যাটেনশনটা না নিয়ে, মনোযোগটা না নিয়ে নিজের প্রোডাক্ট প্ল্যান বলতে যাবেন না, কিছু বার করবেন না। ওপেনিং হচ্ছে সাপুরের মতো, সাপুরে কোনো এলাকায় যখন যায় তখন গিয়ে দেখবেন 10-15 মিনিট শুধু ওয়াও 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 করে কি করে দেখবেন, ছোটবেলায় বাজিরে তখন সবাই দাঁড়িয়ে, কি খেলা হবে রে বাবা, খরিস খেতে বেরোবে না, জল টাকা বেরোবে, সব এরকম করে তাকিয়ে আছে। ও সাপগুলো এরকম আছে। আপনার সাপ, প্রোডাক্ট প্ল্যান, খাতাপত্র কিচ্ছু বেরোবে না, সব আপনার ঝাঁপির মধ্যে থাকবে, যতক্ষণ না লোক জড়ো হয়ে আপনার দিকে মন দিচ্ছে। আপনি কারো বাড়ি সকালবেলা গেছেন, সে খবরের কাজ করছিল, আপনি বলেন ওটিসি প্লাস, বলে ওখান দিয়ে নেমে চলে যান। আরে সে তো অ্যাটেনশন দেয়নি আপনাকে, আপনি আপনার জিনিস বোম মারা শুরু করেছেন। আর যদি কেউ তৈরি না হয় তাকে বোম মারেন, সে বিরক্তি করবে না? শোনার জন্য কানটা তো আপনার দিকে দেবে আগে নাকি? শোনার জন্য কি করবে? কান দেয়নি, আপনি শুরু করে দিয়েছেন। তাহলে ওপেনিং করতে গেলে কি করতে হবে? ফার্স্ট প্রশংসা, তার ভালো দিকগুলো বলা। খারাপ জিনিসকে এমন দেখবেন যেন দেখতে পাননি, কেমন যেমন পাড়ার ছেলেরা সিগারেট খেলে কাকুরা যেমন দেখতে পায়নি বলে এরকম করে চলে যায়। আপনাকে লোকের খারাপ গুলো এরকম করতে হবে, কিছু দেখবেন না, কারোর সম্বন্ধে খারাপ কথা বলবেন না। তার বাড়িতে গিয়ে তার ছেলে মেয়ে পাঁচের গাড়ি দেখা যাচ্ছে, আপনি বলেন প্যাটকা কেন, বলবেনই না, বলবেন আপনার বাচ্চার নাক নকশা খুব সুন্দর। কি বলবেন? খুব সুন্দর, যেটা সুন্দর ওটা বলবেন, পাঁচের গাড়ির দিকে তাকাবেন না, বলবেন দারুণ নকশা, ওর বাবার উপরে গেছে, মায়ের উপরে গেছে, রাইট? না, নাক নকশা, নাক নকশার সঙ্গে কি আছে, ভালো জিনিসটা বলবেন। আমার উদ্দেশ্যটা ধরুন, আমি চালাই করছি না, কিন্তু কথাটা বোঝার চেষ্টা করুন। এটাই নিয়মের বাইরে কোনো নিয়ম নেই। নেটওয়ার্ক মার্কেটিং খুব সহজ। এই যে 40 জন আপনারা এসে বসে আছেন, এই 40 জন কি একদিনের রেজাল্ট? আমার লাস্ট 3 বছরের এফর্ট। এই 40টা বানাতে গেলে 3 বছর লাগে। আছে অনেকে, এলে আরো 20টা আসতো, কিন্তু তাদের প্রবলেম, তাদের ডেট অনুযায়ী করতে গেলে তাহলে আমার বিয়ে আর হবে না, আমাকে আইগুড়ে খেতে যেতে হবে। আমি আমার বিয়ের ডেট ঠিক করে নেবো, যার যার আসার দরকার থাকবে, কপালে থাকবে, ঠিক চলে আসবে।
বুঝতে পারছেন? আমি সবাইকে জিজ্ঞেস করি আর হবে না, ওই জন্য আমি বলছি অলওয়েজ পজিটিভ থাকুন। নেক্সট 3 বছরে কিন্তু এটা 400 অ্যাক্টিভ মেম্বার হয়ে যাবে, 400 লোকের আপনি 40টা লোক যদি 10টা করে লোক তৈরি করেন 400 লোক হবে না? 400 লোকের ব্যাংকুয়েট, 400 লোকের পিকনিক, 400 লোকের পিপিটি, 400 লোকের প্রতি মাসে কার্ড, হবে না? হবে না? এই কি ছেলে খেলা নাকি? ব্যবসা করা মানে সাম্রাজ্য বিস্তার করা না, এক্ষুনি গলার দিকে কাজ এই স্টার বানাতে পারবেন না, লোকটার ব্যক্তিত্বের পরিবর্তন আনতে হবে। তাহলে ওপেনিং শিখতে গেলে আপনাকে 8-10টা প্রেজেন্টেশন দিতে হবে, প্রথম 5-6টা প্রেজেন্টেশনে গিয়ে ভুলভালই তো বকবেন। এবার যখন সে অ্যাটেনশন দিল, মনোযোগ দিল, হ্যাঁ তুমি কি বলছিলে, কেন এসেছিলে বলো, তখন তাকে বলবেন প্রবিং। কি বলবেন? ওটাই প্রেজেন্টেশনের মধ্যে আছে, প্ল্যানসের মধ্যে। প্রবিং মানে হলো আমাদের কোম্পানির ব্যাপারে তার প্রয়োজন তৈরি করা, যে আজকের যুগে লোকের স্বাস্থ্য এবং ইনকাম প্রয়োজন না প্রয়োজন নেই জিজ্ঞেস করা। যদি বলে হ্যাঁ প্রয়োজন, বলে দুটোই আমরা এনেছি, এই ঝুড়িতে আছে স্বাস্থ্য, এই ঝুড়িতে আছে আমাদের ইনকাম, এই দুটো আপনাকে 20 মিনিটে দেখাতে হবে। সব প্ল্যান এই 8খানা ইনকাম দেখাতে যাবেন না, বলেন প্রথমেই 20% হাতে হাতে ছাড় দেয়, তারপর রিকমেন্ড করলে এই র্যাঙ্ক থেকে এই দেয়, প্রোডাক্টগুলো ভালো, আমার এই রেজাল্ট আছে, আপনারও যদি ভালো লাগে আপনি তো অন্যকে রেকমেন্ড করেন। এই এরকম 20 মিনিটের মধ্যে এই প্রোডাক্ট প্ল্যান দেখিয়ে প্ল্যান দেখানো শেষ করতে হবে। ওপেনিং এর পরে হচ্ছে প্রবিং, প্রবিং এর পরে এগুলো দেখানো, বোঝা গেল? তারপরে তাকে এবারে ফলো আপ করা, তাকে দেখিয়ে আপনি পালিয়ে আসবেন নাকি? তারপরে 1 ঘন্টা সময় দিলেন, দেখি পালিয়ে আসবেন? তুমি দেখে নিয়েছো, তুমি পিএস অফিসে গিয়ে জয়েন করে দাও, সেটা কালকে চলে যাবে। স্যার তার বাড়িতে চা খেয়ে তবে চা খেয়ে মানে কিছু নিয়ে আসবো তো না? Yes, sir. চেষ্টা তো করবেন অবশ্যই। দেখুন, তাকে বলবেন, তাকে ক্লোজ কোয়েশ্চেন করবে। কি ক্লোজ কোয়েশ্চেন বা ক্লোজ এন্ডেড কোয়েশ্চেন মানে ঘেরাও করে কথা বলবেন, সে যেন বেরিয়ে যেতে না পারে এমন প্রশ্ন করবেন, সে যেন ক্লোজ এন্ডেড কোয়েশ্চেন করবেন। ক্লোজ এন্ডেড কোয়েশ্চেন মানে কি, যে যতটুকু আপনি দেখলেন সবচেয়ে ভালো কোন জায়গাটা লাগবে, কি বলবেন? সবচেয়ে ভালো কোন জায়গা? কোনটা, এই কথাটাই বলবেন, যতটুকু আপনি দেখলেন সবচেয়ে ভালো কোন জায়গাটা লাগবে, এর বাইরে অন্য কোনো ইউজ করবেন না কথাবার্তা। কিন্তু আমরা কি করি, আমরা তাকে বলি কেমন লাগবে, কি বলি? ও বলবে খুব ভালো, কিন্তু কোম্পানি এত দামি প্রোডাক্ট না, কারো চলবে না, আমাদের এখানে কোনো নিবে না, কি বলবে? আমাদের এখানে, কারণ আপনি তাকে ওপেন এন্ডেড কোয়েশ্চেন করেছেন, দরজা খুলে দিয়েছেন, সে যেদিক দিয়ে খুশি পালিয়ে যেতে পারে। কিন্তু ক্লোজ এন্ডেড কোয়েশ্চেন যদি করেন, মানে যা দেখলেন তার মধ্যে কোনটা সবচেয়ে ভালো লাগলো, তার ব্রেন এবারে কি খুঁজবে, ভালোটা না খারাপটা? তাহলে এই সহজ জিনিসটা কি শেখা যায় না? এখন দেখুন, এই যে প্ল্যান শো এর মধ্যে 3টা আছে, ওপেনিং, প্রবিং এবং প্রেজেন্টেশন, তারপরে হচ্ছে ফলো আপ। ফলো আপ মানে তাকে জিজ্ঞেস করছেন যে সবচেয়ে ভালো, ও বললো আমি প্রোডাক্টটা ভালো লেগেছে, ও বললো আমাদের ইনকাম প্ল্যান ভালো লেগেছে, ও বললো আপনার কোম্পানি আমার ভালো লেগেছে। কি বললো? কোম্পানি, প্রোডাক্ট এবং প্ল্যান, যেকোনো একটা বলে বলে, এই যদি ভালো লাগে, যদি বলে প্রোডাক্ট, তাহলে আপনি কোন প্রোডাক্টটা নিয়ে আমাদের বিজনেস চালু করবেন, আপনি প্রশ্ন করবেন। যদি বলে প্ল্যান, তাহলে আপনি কোন কার্ডে আমাদের শুরু করবেন। ওই বলে প্রোডাক্ট অথবা প্ল্যান, বলবে এই আচ্ছা ভেরি গুড, এই টাকাটা আপনি ক্যাশ দেবেন না অনলাইন দেবেন, কি বলবেন? ক্যাশ দেবেন না অনলাইন দেবেন। ও বলবে আমি ক্যাশই দেবো, অনলাইন দেবো, তাহলে আপনি এই কিউআর কোডে পাঠান, অথবা এই ফর্মটা ফিল আপ করে আপনি এত টাকা ক্যাশ দেন। যখন এই টাকাটা চাইবেন তখন দুটো জিনিস ঘটবে। 90% ক্ষেত্রে উনি ওটাকে অদৃশ্য শক্তি ওনাকে ওটা করতে দেবে না, টাকা বার করতে দেবে না, উনি এবারে অজুহাত খাড়া করবে। ওনার মন বলছে করি, আর মাইন্ড বলছে কি কদিন টিকবে, কোম্পানি কোথাকারে কে টিকবে কিনা, কত ফ্রড এসছে। 90% লোক কিন্তু এটা ভাবে, আর 10% আপনাকে টাকা দিয়ে দেয়। 90% যারা বেরিয়ে যায় তারা অবজেকশন দেয়। কি দেয়? প্রথম বলবে আমার টাকা নেই, দ্বিতীয় বলবে আমার সময় নেই। যেই বলবে টাকা নেই, আপনি কি করবেন?
বলে ঠিক আছে তোমার টাকা নেই, টাকা হলে আমার খবর দিয়ে পালিয়ে আসবেন। যদি বলে আমার সময় নেই, কি বলবেন? বলবেন ঠিক আছে, হ্যাঁ বড় করে হাতটা নিয়ে যান। এর মানে হলো ফিল ফেড ফাউন্ড, ভেরি গুড। যে যা বলবে কোনো কথা কাটবেন না। যদি বলে টাকা নেই, বলবেন যে আপনি ঠিকই বলছেন। কি বলবেন? যদি বলে সময় নেই, বলবেন আপনি ঠিকই বলছেন। যদি বলে পল্টুর ছেলে পারেনি তাই করবো না, বলবেন আপনি ঠিকই বলছেন। যদি বলেন যেখানে হোক কিন্তু আমাদের বজবজ মহেশতলা বা গোঘাটে হবে না, আপনি বলবেন ঠিকই বলে। তার কথায় কোনোদিন কাটবেন না। আপনার কাস্টমারকে রাজি হয়ে যাওয়া কাস্টমারের কথায় আপনার প্রথম কর্তব্য। আপনি কাস্টমারের কথাটাই হ্যাঁ দিয়ে দেন, পরবর্তী আপনার কথায় উনি হ্যাঁ দেবেন, এটাই সাইকোলজি বলে। আমরা কি করি, তাকে বোঝাতে লেগে যাই টাকা নেই, তোমার মোবাইল ভাঙলে তুমি মোবাইল কিনবে না, আমার বাচ্চার যদি শরীর খারাপ হয় তুমি কি হাসপাতালে টাইম বার করবে না, এরকম বলে বলে তাকে আমরা উল্টে রাখিয়ে দিই। কিন্তু ওসব কথা না বলে বলবেন আপনি ঠিকই বলেছেন। যেই বলবেন আপনি ঠিকই বলেছেন, উনি কিন্তু আর উত্তেজিত হবেন না, উনি ঠান্ডা যে কোনো সেলসের নিয়ম। তখন তাকে বলা যে একদিন আমারও টাকা ছিল না, একদিন আমারও সময় ছিল না, আমারও মনে হয়েছিল কোম্পানি ফ্রড, আমারও মনে হয়েছিল এই কোম্পানি টিকবে না। সে যেটা বলছে ঠিক ওই কথাটাই বলবে না, আমারও মনে হয়েছিল। আপনি তো ঠিক বলছেন, আমারও কিন্তু একই মনে হয়েছিল। আমরা ভাই ভাই, আমরা কি আমরা ভাই বোনের মতো। আপনার সাথে আপনি ঠিক বলছেন, আপনি যেটা বলছেন আমি বুঝতে পেরেছি, আমারও একই বুঝে গেল। তোমারও মনে হয়েছিল, বলে হ্যাঁ তারপরও করছো কেন, প্রশ্ন আসবে না তো না। তখন আপনিই বলবেন, তার মনে মনে হচ্ছে, আপনি যেন সে শুনতে পাচ্ছেন, শুনে আপনি বলবেন যে আমি কিন্তু পরে দেখলাম এই ব্যবসা করতে টাকা লাগে না, আমার যেটা প্রয়োজন ওটা কিনলেই তো ব্যবসা হয়। ক টাকা এক্সট্রা লাগে? আমার সাবান প্রয়োজন, সাবান নিলে ব্যবসা চালু। আমার প্রয়োজন মানে বলে দেখেন প্রয়োজন, আমি নিলাম ব্যবসা চালু। আমি তেল মাখবো, শ্যাম্পু মাখবো, বাইরে কিনি, এখানে কিনলাম, ব্যবসা। টাকা লাগে কোথায়? ডাইরেক্ট সেলিং যিনিকে বলে টাকা লাগে, সে হচ্ছে ফ্রড। ডাইরেক্ট সেলিং এ 1 টাকাও লাগে না, এটাই হচ্ছে ডাইরেক্ট সেলিং। ডাইরেক্ট সেলিং এ টাকা লাগে না, যারা বলে ডাইরেক্ট টাকা লাগে তারা নিশ্চয়ই কোনো সেল পাম্প করার জন্য কথা বলছে। সেল পাম্প করা গাড়ির হাওয়া দেওয়ার কাজ, আপনি পাম্পটা সারাচ্ছেন না, আপনি একটা লোককে সারা জীবনে আপনার টিমের জন্য আমাকে চেষ্টা করছেন, তাকে লং টার্ম ভিশন দিচ্ছেন, তার টাকা নেই বলে তাকে সাহায্য করতে গেছেন, তারপরে সুযোগ দিন না যে আপনি অল্প টাকাতে শুরু করুন। বুঝতে পারলাম? তাই বললেন, সে বললো সময় নেই, বলে আমারও সময় ছিল না। আমি কিন্তু দেখলাম এই সময় তো এখানে লাগেই না, আমরা যে কাজ করছি ওটার আশেপাশের লোকের সঙ্গে তো মিশি, আমরা তো ইন্টারপ্রেনিয়রশিপ, আমরা একটা মাধ্যম মাত্র। আমরা কোম্পানির সিস্টেমের সঙ্গে লোককে রিক্রুট করে দিই, পৌঁছে দিই, বুঝিয়ে দিই, শিখিয়ে দিই, কাজ তো সে নিজেই করে, আমাদের এক্সট্রা টাইম দেওয়ার প্রয়োজন পড়ে না। হ্যাঁ, আমাদের অতিরিক্ত যে 1 ঘন্টা 2 ঘন্টা থাকে ওটা আমরা নষ্ট না করে যদি এই ব্যবসা শেখার কাজে দিই, তাহলে আমরা সমৃদ্ধি তাড়াতাড়ি পাবো। এইভাবে কিন্তু প্রতি কথার উত্তর দেওয়া যায়। ফিল ফেল ফাউন্ড, প্রথমেই আমরা বলবো আপনি যেটা বলছেন ঠিকই বলছেন, আমারও একই মনে হয়েছিল, কিন্তু পরে আমি সমাধান এইভাবে আমি বোঝাতে পারলাম। তাহলে একটা লোককে ক্লোজ করা সম্ভব না। এবার সে জয়েন করলো, জয়েন করে আপনার টিমে এলো, ট্রেনিং এ এলো, এবার তাকে আপনি যেগুলো আপনাকে শেখালাম, যেভাবে তাকে জয়েন করেছেন, এই বেসিক ট্রেনিং এর ফর্মুলা তার হাতে আগে উঠবে। তাকে বিক্রি করবেন, ফ্রি দেবেন না, ফ্রি কোনো গুরুত্ব নেই। জেরক্সের যে দামটা নিয়েছেন ওটা আপনারা নিয়ে নেবেন, বলে এটা শেখার জন্য আপনার দিতে হবে। কারণ তার ব্যবসা করতে এসছে না, আপনি কেন সাহায্য করবেন? আপনি তো আপনারটা কিনে নিয়েছেন নাকি? এইভাবে ব্যবসা ফলো থ্রু বলা হয়। ফলো আপ মানে জয়েন হয়ে গেল, ফলো আপ করে জয়েন করার পরে কি করবেন, ওর নাম হচ্ছে ফলো থ্রু। ওই যে 4 নম্বর দেখুন ফলো আপ অ্যান্ড ফলো থ্রু। এরপরে দেখুন 6 নম্বর যে 5 নম্বর যে পয়েন্ট, ওটার নাম হচ্ছে স্মার্ট রিপোর্টিং। স্মার্ট রিপোর্টিং মানে কি? আপনি যে লোকটাকে জয়েন করেছেন তাকে প্রথম 21 দিন আপনি ধরে রাখবেন। আপনার বাচ্চাকে স্কুলে ভর্তি করলে ওকে বলেন তুই চলে যা, ও নার্সারিতে পড়ে, বলে আমি ঘুমাচ্ছি তুই উঠে চলে যা, বলেন কি করেন? ওকে উঠে দাঁত ঘষবে না, তাকে খুশি দেওয়া হয় না, তাই না? হ্যাঁ,
আর মাঝে মধ্যে বলে বিছানায় হ্যাঁ, বিছানায় মুখ ধুয়ে দাও আমাকে, সেটাও করে দিতে হবে। করে দিয়ে মানে এখানে ওগুলো করা মানে হলো 21 দিন টানা যে কোনো একটা টাইমে ওই কল করা। ওকে বলা হয় যে আপনার কনভিনিয়েন্ট টাইম কোনটা, রাত্রি 9টা 8টা 10টা কখন, বলে এই টাইমটা ওকে রোজ মনে করে অ্যালার্ম দিয়ে রাখবেন, ওই টিমটাকে 21 দিন টানা কল করবেন। কদিন? 21 দিন টানা যদি ওই লোকটাকে আপনি কল করেন, হ্যাঁ 21 দিন টানা যদি ওই লোকটাকে আপনি কল করেন, ঠিক আছে, 22তম দিনে না করে দেখবেন ও ছটফট করবে। আর আপনার সঙ্গে একটুখানি কথা বলা, কারণ যার আপনি 21 দিন খোঁজ নিয়েছেন তার কি একদিন ইচ্ছা হবে না আপনার খোঁজ নেবে? কিন্তু আপনারা এমন মানুষ একটা হাত ধরে বাইশে আগে ওখানে গিয়ে বসতে হবে। ওই তো বলছি ওখানে গিয়ে বসতে হবে। দেখুন কারোর এখানে ঠান্ডা লাগছে, ওখানে গরম লাগছে, যার এখানে ঠান্ডা লাগছে তাহলে জায়গা সরাতে হবে। ওটা করতে গেলে মিটিং করে যাবে, অনেক কিছু চলে যেতে হবে বা কে দিকে চলে যেতে হবে। আচ্ছা, এই ডাইরেক্ট সেলার মাস্ট নো 5 বেসিক থিংস, এটা আমি বলেছি। এটা ক্লিয়ার হয়েছে? 5টা জিনিস জানতে হবে। যেটা কি জানতে হবে? লিস্ট বিল্ডিং করতে হবে, ইনভিটেশন করতে হবে, প্ল্যান শো করতে হবে, ফলো আপ এন্ড ফলো থ্রু করতে হবে, স্মার্ট রিপোর্টিং করতে হবে। কি করতে হবে? এবারে যে আমি দেখুন অনেক আছে, আমি অলরেডি 2টো বাজে যায়, আমি বেসিক ট্রেনিং একদম শেষের দিকে যাব। এই যে একটা জায়গায় লিস্ট বানিয়েছে, ওদের কোয়ালিটি দিয়ে আমি পরে ডিক্লেয়ার করবো। ইনভিটেশন, প্ল্যান শো, ফলো আপ, ফলো থ্রু আমি করে দিয়েছি, স্মার্ট রিপোর্টিংও করেছি। এখানে একটা পয়েন্ট আছে, হোয়াট ইজ ফলো আপ? শোয়িং হিডেন সিক্রেটস অফ সাকসেস ইন নেটওয়ার্ক মার্কেটিং ইজ দ্য প্রসপেক্ট, মানে মার্কেটিং টু দ্য প্রসপেক্ট ইজ দ্য রাইট ওয়ে টু ফলো আপ। মানে হচ্ছে একটা লোককে নেটওয়ার্ক মার্কেটিং এর উপকারিতা কি তাকে যদি আপনি বোঝাতে চান বা পারেন, সেটাই হচ্ছে ফলো আপ। সে কেন নেটওয়ার্ক মার্কেটিং জয়েন করবে এটা জানানোর নাম হচ্ছে ফলো আপ। তাকে নেটওয়ার্ক মার্কেটিং এর উপকারিতা বলা। দেখুন এই পয়েন্টটা একদম শেষে পরে যেখানে স্মার্ট রিপোর্টিং ডেলি পরে এসছে। এরপরে আসছে কি পয়েন্টস। নেটওয়ার্ক মার্কেটিং এর কি পয়েন্ট কি, কেন করা উচিত। দেখুন টিএলস কেন করবো? আমাদের টিএলস করতে গেলে কি লাগে? আমাদের র মেটেরিয়ালস অনেক টাকা লাগে, টাকা তো লাগছেই না, এখানে লাগে লোক। আচ্ছা, আমরা এমন দেশে বাস করি যেখানে 140টা লোক আছে নাকি? 140 কোটি, কুড়ি বাপ, তাহলে লোকের অভাবে নেই নাকি? 10টা না বললে নেক্সট 10টা আপনি সারা জীবনে 140 কোটি লোকের প্ল্যান দেখাতে পারবেন না, দুনিয়া ছেড়ে চলে যেতে হবে। ঠিক আছে? তাহলে কিসের মাইন্সি 2টো লোক না বললে, তাই না? কাজ করে যান, চালিয়ে যান। 2 নম্বর, আওয়ার ট্রেনিং সিস্টেম will transform an ordinary person into a developed skilled entrepreneur. সাধারণ মানুষকে এই টিএলসি ট্রেনিং সিস্টেম, আপনারা সকাল 11টা যেমন বসছিলেন, এতক্ষণে কি একই ব্যক্তি আছেন? একটু হলেও কিছু শিখেছেন আপনারা? একটু পরিবর্তন হয়েছে? তাহলে সাধারণ লোক নেক্সট লেভেলে পরিবর্তিত হয় নেটওয়ার্ক মার্কেটিং একমাত্র, হয় না? হয় না? It requires very small investment. তাই নেটওয়ার্ক মার্কেটিং কি পয়েন্ট কি, অনেক বড় দেশে আমরা আছি, ট্রেনিং সিস্টেম আপনাকে সাধারণ থেকে অসাধারণ তৈরি করবে, আর কি খুব অল্প টাকা দিয়েও চালু করা যায়। এই 3টে পয়েন্ট এটা সাধারণ মানুষকে দেখানো যায় না, একে বলা হয় নেটওয়ার্ক মার্কেটিং কি পয়েন্টস। নেক্সট দেখুন কার্ডিনাল রুলস। কি কার্ডিনাল রুলস? মানে হচ্ছে এইটা বলে আমরা টিফিন টাইমে যাব, এটা করে দিয়ে, ঠিক আছে? এই পয়েন্টটা আমি ডিসকাস করে দিয়ে টিফিন টাইমে যাব, গিয়ে কিন্তু টিফিন টাইম চেষ্টা করবেন 15 থেকে 20 মিনিটের মধ্যে শেষ করতে, কারণ অলরেডি আমরা লেট চলছি, আমাদের এটা টাইমে শেষ করতে হবে। 15 থেকে 20 মিনিটের মধ্যে শেষ করবেন। আমরা চেষ্টা করবো 3:30টার মধ্যে মিটিং শেষ করবো, চেষ্টা করবো।
প্রথম দেখুন তিনটে কার্ডিনাল রুলস, এই রুলসটা কিন্তু ভালো করে বুঝবেন। তিনটে কার্ডিনাল রুলস। ডোন্ট ডু এনিথিং নিউ উইদাউট চেকিং ইওর মেন্টর। যাকে আপনি মেন্টর মনে করেন, যাকে গুরু মনে করেন, তাকে জিজ্ঞেস না করে কিছু করতে যাবেন না। কার কার গুরু আছে এখানে? আছে কে অনার দেখি? কার কার গুরু আছে? সে গুরু আছে কার কার? হাত তুলুন দেখি। আপনি আমার গুরু পাননি? পেয়েছেন? পেয়েছেন তো? তাকে জিজ্ঞেস না করে, হাত এদিকে, তাকে জিজ্ঞেস না করে কিছু নতুন পদক্ষেপ টিআনসিতে নিতে যাবেন না। আপনার বিয়ের ব্যাপারে আমার জিজ্ঞেস করতে হবে, ওটা আপনার ব্যক্তিগত ব্যাপার, কারণ পার্সোনাল লাইফে আমি দখল দেবো না। কিন্তু যদি মনে হয় আপনাকে জানতে হবে টিএনসি ব্যাপারে, প্রথম আপনি আপনার আপলাইনকে জিজ্ঞেস করেই কিছু করুন, ততক্ষণ একটা সেমিস্টার এইচটার জায়গায় যাচ্ছে, রাইট? 2 নম্বর দেখুন, ডোন্ট মেস, এটা মেসেজ লেখা আছে, হবে মেস, ওটা মেসেজ হবে না, মেস হবে, এনি ডাবল এস, মেস উইথ এনিবডিজ ইগো, মানি এন্ড ফ্যামিলি। কারণ ইগোকে আঘাত দিয়ে কথা বলবেন না, ঠিক আছে থ্যাংক ইউ। কারণ তিনি না করলেও ইগোতে আঘাত দেবেন না। বলুন ঠিক আছে, আপনি টাইম দিয়েছেন, অনেক ধন্যবাদ, একটা ভালো আত্মার সঙ্গে আমার আলাপ হলো, আপনি করলেন না, হয়তো আপনার রাইট টাইম নয়, কিন্তু আপনার সঙ্গে আলাপ করে আমার খুব ভালো লেগেছে। কারণ ইগোতে দুটো আঘাত দিয়ে কথা বলে আসবেন না, স্যার হয়তো আমার সঙ্গে জয়েন করা আপনার রাইট টাইম নয়, কিন্তু আমি আশা করবো যদি ঈশ্বর কোনদিন আপনাকে ভালো এই ব্যাপারটা বোঝায়, অবশ্যই আমায় কল করতে দ্বিধাবোধ করবেন না। কিন্তু এমন কোনো কথা বলে আসবেন না, এমন তাকে ছোট করে আসবেন না যে তিনি আপনার প্রতি চিরকালের মতো খেপে যায়, রাইট? এই জায়গাটা মেনটেন করবেন। তিনি দুর্ব্যবহার করলেও আপনি কখনোই দুর্ব্যবহার করবেন না। এতে কি হবে না, পরবর্তীকালে ওই ব্যক্তি আমি ভুল করেছি, অত বড় কথা বললাম, লোকটা কিছু বললো না, তাহলে আমি জয়েন করে গিয়ে এই লোকটা জয়েন করে। যদি আপনি তারপরেও নরম ব্যবহার দেখান, আপনার ব্যবহারটা ছোট করবেন, শান্ত করবেন, অনেক বড় দূর যেতে গেলে সব ব্যাপারে মাথা গলাতে নেই। যাদের দূরের রাস্তায় হাঁটে, ছোটখাটো স্টেশনের নামে না, বলে গেল। তাহলে কাউকে ইগোতে আঘাত দেবেন না। মানি, কেউ টাকা দিয়েছে, সেই টাকা দিয়ে আপনি মুদিখানা করে নিয়েছেন, দুটো কন্ডিশন কিনতে দিয়েছে, আপনার মুদিখানা হয়ে গেল, কন্ডিশন নিয়ে পাবো। সে বলছে কোথায়, বলে এখন অ্যাভেলেবেল নেই, জমা দিয়েছি। ও আপনাকে একদিন পাবে, বাইক ধরে টেনে নেবে, আপনাকেও জমা করে দেবে। তাই কারো টাকা নিয়ে ছেলে খেলা করবে না, যদি প্রোডাক্টটা না পান সম্মানে এগিয়ে তাকে টাকা ফেরত দিয়ে আসবেন। একদিন ডক্টর সাহেব আমাকে একটা অ্যাডাল্ট প্রোটিন আনতে দিয়েছে, 1911 টাকা পাঠিয়েছে, হ্যান্ডেসিতে বললো না ওটা নেই, আমি অফিসে এসে পেলাম না, আমি পরের মুহূর্তে ওনাকে 1911 টাকা ওনার ব্যাংকে পাঠিয়েছি। স্যার আমি পাঠিয়েছি না পাঠাইনি, আমি টাকাটা কিন্তু জমা রাখিনি, কারণ ওই সময় যদি আমার হাত দিয়ে খরচা হয়ে যায়, পরে ওনাকে দিতে গিয়ে হয়তো আমার অসুবিধা হবে, কিন্তু যার টাকা তার গায়ে চলে যায় বাবা, আবার যখন প্রোডাক্ট নেবেন তখন আমাকে দেবেন। ওই জন্য কারোর টাকা কখনো কিন্তু 1 টাকাও কিন্তু এদিক ওদিক করবেন না, যদি লম্বা যেতে চান। কারোর টাকায় হাত দিলে আপনি তার সঙ্গে সম্পর্ক নষ্ট করে ফেলছেন। না আপনি কাউকে টাকা ধার দেবেন, না কারো কাছে টাকা নেবেন। আমি নাম নিচ্ছি না, আমার একটা বন্ধু এসেছিল আমার কাছে টাকা ধার করতে, তার গয়না কোনো জায়গায় বন্ধক দেওয়া আছে, সে ছাড়াতে মিনিমাম 70,000 টাকা লাগবে। আমাকে দেখছি আমি গাড়ি চড়ছি, ভালো ব্যবসা করছি, ফেসবুকে দিচ্ছি, ও ভাবছে আমাকে হয়তো অনেক টাকা আছে, এসে বলছে ভাই তুই আমাকে বাঁচা, এই 70,000 টাকা তুই দিয়ে গয়নাটা ছাড়িয়ে দে, দিয়ে গয়না তোর কাছেই রেখে দে, যদি আমি তোকে 1 বছরের মধ্যে দিতে না পারি আমি কিন্তু আর গয়নাটা নেব না। আচ্ছা আমি গয়না বন্ধক না কারবার করি? আমার এখন আর্থিক অবস্থা 70,000 টাকা দেওয়ার মতো নাও থাকতে পারে, ওর আশা করাটা ঠিক হচ্ছে আমার কাছে? আচ্ছা যদি টাকা থাকেও, আমার কিন্তু একটা বোধোদয় হয়ে গেছে, কাউকে হেল্প করা উচিত। আমি ওকে বললাম তুই তো গাড্ডায় পড়েছিস, তুই ওইটা ছাড়াতে পারিসনি, মানে আমার কাছে 1 বছর পর ছাড়াতে পারিস না। এই যেটুকুনি সম্পর্ক আছে এটাও থাকবে না। অর্থাৎ ভাই টাকার লেনদেন আমি কারোর সাথে করি না, একদম এই জায়গাটা আপনি স্ট্রিক্ট হয়ে যান, আপনার সম্পর্ক খুব মজবুত থাকবে। আর যদি চটাই থাকে, প্রথম দিনে চটে যান। যদি টাকার জন্য কোনো সম্পর্ক চটে যায়, ওটা প্রথম দিনে চটে যাওয়াই ভালো, আর না হলে সারা জীবন এই পশ্চাৎ থেকে প্রথম দিনে কাটাকাটি করে নেন, যে তোর সঙ্গে আড়ি, সে তো 2 বছর পরে আড়ি হবে। কথাটা বোঝা গেল? টাকার ব্যাপারে টিয়ান্সতে কিন্তু আপনি না কারো কাছে নেবেন, না কাউকে বেশি দেবেন।
নিজের যেটা ইউজ করার দরকার ওটাই তো আপনি কিনছেন, তাই টাকা নোয়া দেওয়ার ব্যাপার কোথেকে আসছে আবার? আমি আমার বাইরে থেকে কোনো জিনিস কিনলে টাকা নোয়া দেওয়ার ব্যাপার থাকে? আমি যা কিনছি তার পেমেন্ট করলাম, এর বাইরে এই ব্যবসাটাকে রাখবেন না দয়া করে। বেশি পার্সোনালি টাকা দেয়া নেওয়া, ধার দেওয়া, লোন নিচ্ছি এইসব করতে গেলেই কিন্তু আপনি ব্যবসা থেকে বেরিয়ে চলে যাবেন। মোট কথা নিজের সাবানটুকু নিজে কিনুন, নিজের মালিকটা নিজে কিনুন, দয়া করে না ধারে প্রোডাক্ট নেবেন না ধারে দেবেন। তাতে যদি বিক্রি হলো না, 1 টাকাও পেলেন না, ধারে দিলেন পুরো প্রোডাক্টটাই বেরিয়ে গেল। আমি ধরুন কাউকে একটা কডিসেপ দিয়েছি, ধরুন সেই কডিসেপটা কি হলো, উনি নিয়ে গেছেন, কডিসেপ নিয়ে গিয়ে বেঁচে দিয়েছে, দিয়ে এবার নিজে পয়সাটা খরচা করে দিয়েছে। দেওয়ার পর আপনি আমাকে বলুন যে সেই টাকাটা মেটাতে পারবে না। ওই জন্য বলছি এখন থেকে পরে আর এই লেনদেন কিন্তু কারোর সাথে কোনোভাবে কারোর সাথে কিছু করবেন না, 100% স্টপ করে দিন। যদি করেও থাকে তাহলে এই সম্পর্ক একদিন খারাপ হবেই হবে। তাহলে টাকা ইগো দিয়ে কোনোদিন, তাহলে আপনার মেন্টালি হেডেকও থাকবে না, যখন এইসব থাকবে মেন্টালি হেডেক করবে, আর মেন্টালি ফ্রি না হলে আপনি ব্যবসা করতে। 3 নম্বর হচ্ছে ফ্যামিলি। কারোর ব্যাপারে ধরুন মিনার সঙ্গে চম্পাদির খুব ভালো সম্পর্ক আছে, দুজনে খুব কথা বলে। হঠাৎ চম্পাদি বললো, জানো তোমার এই দীপক দা না খুব একটা ভালো লোক নয়, আমাকে না খালি বকে, বুঝলেন? উনি বলে তাই নাকি, তাও তো দেখি, বলে ওকে ফোন করে একদম দীপক দাকে চাই তাই লেফট অ্যান্ড রাইট করে দিল। এইটাও কিন্তু মিনার চলবে না, ওটা ওদের স্বামী স্ত্রীর ব্যাপার, ওরা সন্ধ্যাবেলায় চপ মুড়ি খেতে খেতে মিটিয়ে নেবে, আমি ওর মধ্যে ঢুকবো না। আমি তাহলে ইগো, টাকা আর ফ্যামিলি কি করবো? যদি কেউ গল্প শোনায় শুধু শুনে নেবেন, ওই অবধি রাখবেন, ওই গল্পটা আরেক জায়গায় বলতে বুঝে গেছে? আপনার আপলাইন দেবে দুটো দুঃখ বলেছে, ওটা কিন্তু শুনে নেবেন, ওটা ওই অবধি রাখবেন, ঠিক আছে? তাকে বলবেন ঠিক আছে একটু হয় দেখছি, তাকে যখন বলবেন দেখছি বলে সময় দেবেন, সম্পর্ক অটোমেটিক ভালো হয়। ঘাকে একটু সময় দেবেন, ঘা অটোমেটিক ভালো হয়। কোনো সম্পর্কে ঝামেলা হয়েছে তাকে আপনি আরো আচর দিচ্ছেন, কি হবে? আপনার হিসেবে বলবেন দেখছি, কি বলবেন? দেখছি সব ঠিক হয়ে যাবে, দেখছি বাপ মা ধৈর্য ধরতে হবে, ঠিক আছে? আপনার উদ্দেশ্য থাকবে ওদের মধ্যে মিলে যাক, ওদের মধ্যেই ঝামেলা হয়ে যায়, টিয়ানসি মন ডালে উঠে যাবে, বিপদটাও থাকবে না, ওদিকে উনিও হয়ে ওদের করবে, বলে টিয়ানসি জয়েন করি আমাদের সর্বনাশ। আর ইয়াসমিনা ম্যাডাম উনি তো মেন পেতনি, এই দুজনে মার্কেটে বলে গেল। তাহলে বলে গেল এই 3টে কেন? তাহলে 3টে নিয়ে আর কোনো ঝামেলায় করবেন না, না টাকা না কারো ইগোতে আঘাত দেওয়া। তিনি আপনার ইগোতে আঘাত করেছেন, সহ্য করে নেবেন। টায়ারে যখন পেরাক ফুটে যায়, টায়ারকে আরেকটা পেরাক নিয়ে গিয়ে ওকে ফুটিয়ে দেয়, ও সোজা রিপেয়ারিং শপে যায়, তারপরে রিপিট করে দিয়ে বলে আমার গাড়ি চালাবো। আপনাকে শুধু রিপেয়ার করতে হবে, কেউ আপনাকে পাঞ্চার করেছে, আপনি ওটা প্রেমে গেলে তুইও না, আপনাকে শুধু রিপেয়ারিং শপে যেতে হবে, রিপেয়ার করতে হবে, নিজের যাত্রা আবার চালু করতে হবে, এতে আপনার গাড়ি স্মুথ রান করবে। না যদি পেরাক ফোটাতে গেছেন তখন আর আরেকটা পেরাক দেবে না, কাঁচ নিয়ে কাঁচে দেবে, আপনার গাড়ি কিন্তু আরো বড় ক্ষতি হয়ে যাবে। সোজা পেরাক সারিয়ে নেবেন, ইগো হজম করে নেবেন অন্যের, নিজের ইগো কাউকে দেখাবেন না যতক্ষণ না আপনি 1000 কোটির মালিক হচ্ছেন। তার আগে আপনি গরিব মানুষ, আপনি ইগো দেখিলাম, গরিব মানুষ ইগো থাকা উচিত, আমার ইগো থাকা উচিত। আমি 1 কোটি এখনো ব্যাংক ব্যালেন্স করতে পারিনি, আমি কিসের অহংকারে ভুগছি আমি জানি না, আমার কিসের ইগো, আমি কাকে ইগো দেখাচ্ছি কোন জায়গা থেকে, কথাটা বুঝতে পারছেন? তো যতক্ষণ না আপনি আপনার টার্গেট অ্যামাউন্টে পৌঁছাচ্ছেন, হাজারও কিছু সহ্য করে নিন, আপনার টার্গেটটাকে ভুলবেন না। কেউ আপনাকে বললে কুকুর, বলবেন থ্যাংক ইউ। আমার ঠাম্মা আমায় বলতো তুমি কি করে জানালে, কি বলবেন? থ্যাংক ইউ। আমার ঠাম্মা আমায় কুকুর বলতো, তুমি কি করে জানলে? কোনোদিন রাগ করবেন না, ঠান্ডা মাথা, মুখে একটু মিষ্টি, পায়ে একটু মুরগির মতো দৌড়, আপনাকে অনেক দূর নিয়ে চলে যাবে। কি ঠান্ডা মাথা, মুখে একটু মিষ্টি আর পায়ে মুরগির মতো দৌড়, আপনাকে অনেক দূর নিয়ে চলে যাবে, বুঝছেন? পরিশ্রমের কোনো বিকল্প নেই মাই ডিয়ার ফ্রেন্ডস। তাহলে বেসিক ট্রেনিং বোঝা গেল। আর আমি বেশি বকবক করছি না, 9খানা পয়েন্ট পরে শেখাবো। এখন টাইম হচ্ছে আপনার ঠিক 2টো বাজে, দেখুন অফ করে দেন।